আপনাকে যদি আয় করতে হয় তাহলে আপনাকে আয়টাই আগে করতে হবে, আয়ের পাশাপাশি পড়াশোনা। টাকার সাথে তোমার রিলেশনশিপ কেমন? মানে টাকা জিনিসটাকে তুমি কিভাবে দেখো? ভয় পাও নাকি তুমি এটা নিয়ে অনেক ভালো না? এটার সাথে তোমার রিলেশনশিপ কেমন? আচ্ছা, জার্সির জন্য লিলিপুট স্পোর্টসে আমরা একজনকে এমন খুঁজতেছিলাম যার লিডারশিপ কোয়ালিটি আছে। বিজনেসে লিডারশিপ কোয়ালিটিটা লাগে, একজন যে টানবে আমার টিমটারে। হ্যাঁ, স্পিকার বেচো, হেডফোন বেচো, এগুলাতে একটা বেচলে কত টাকা লাভ হয়? তো ওই বিজনেসে যখন মানুষ বাড়বে আর একটা মানুষের ফ্যামিলি বাড়বে, আমি ওই যে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে আমি বিরাট একটা বিল্ডিং বানায় ফেলবো, ইটস আমার ওইটা আসলে ইলেকশন দাঁড়াবা নাকি? তোমার আশপাশে এন্টারপ্রেনারিয়াল কি কি হয়? বন্ধু বান্ধবরা কি কি টাইপ জিনিসপত্র করতেছে টাকা আয় করার জন্য টিউশনি বাদে? লিলিপুট শপের যা যা আমি দেখলাম সবচেয়ে প্রফিটেবল আইটেম কি? তোমার কাছে যখন মানুষজন আসে অ্যাডভাইসের জন্য, মেইনলি কি ধরনের অ্যাডভাইস চাই, কি জানতে চায়? এমন আমি শুধুমাত্র এই কারণে ভিডিও বানাই, মানুষের সাথে ছবি তোলার জন্য। মেইনলি শুরু করো তুমি আয় রোজগার দিয়ে, কোথা থেকে আমি হচ্ছি ফারহান সাদিক। হ্যাঁ। আর পড়াশোনা অনার্স শেষ করলাম ইংলিশ ডিপার্টমেন্ট থেকে, ইংলিশ থেকে। আর এখন কন্টেন্ট ক্রিয়েশন করতেছি। কন্টেন্ট ক্রিয়েশন আসলে শখ থেকেই শুরু করা, বাট ছোট থেকেই মানে এই কন্টেন্ট ক্রিয়েশন বা অ্যাক্টিং বা ইউটিউবিং এটা আর কি ইচ্ছা ছিল এই জায়গা থেকে। সো কন্টেন্ট ক্রিয়েশন এখন করা হচ্ছে মন দিয়েই। মানে কেমন ইচ্ছা ছিল সেটা একটুখানি বলি। সেটা হচ্ছে ক্যাডেট কলেজে থাকতে বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করতো যে ও তুমি কি হইতে চাও। তো 9-এ ওঠার পর থেকে বলতাম যে মানে সবাই উঠে বলতো আই ওয়ান্ট টু বি অ্যান আর্মি অফিসার, ওয়ান্ট টু সার্ভ মাই কান্ট্রি, এয়ারফোর্স অফিসার হইতে চাই, নেভি অফিসার। আমার জিজ্ঞাসা করলে আমি ইউটিউবার হইতে চাই, এটাই বলতাম আমি। এমনকি আমার আইএসএসবি পরীক্ষাতে মানে একটা ক্যাডেট কলেজে পড়লে বাধ্যতামূলক একটা দেয়া লাগে, 2বার দেওয়ার সুযোগ থাকে, আমি 1বার দিছি আর 1বার দেই নাই। তো ওখানেও আমার এই আইএসএসবিতে জিজ্ঞাসা করছে যে তুমি কেন আর্মিতে আসতে চাও, কি করবা দেশের জন্য। আমি যাইতে চাই না, আমি তো অ্যাক্টর হইতে চাই আর কি। আমার এইটা হচ্ছে না ইউটিউবার, অ্যাক্টর ইউটিউবার, মানে এই সেগমেন্টে কাজ করার ইচ্ছা। কি এখনো কোনো নাটক টাটক করেছো? না, আমি নাটক করতে চাই না, মানে নিজের ভেতরেই আর কি কাজ করতে ভাল লাগে আমার, নিজেই প্রোডাকশন করবে, হ্যাঁ, নিজেই কন্টেন্ট বানাবে, এইভাবে আর কি করতে ইচ্ছা হয় এবং সেটারই ট্রাই করতেছি। সো এখন যেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনটাই করতেছি, আস্তে আস্তে ছোট ছোট করে টিম বিল্ড করা হচ্ছে। যদিও অত বেশি না দেখাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তো এইভাবে ছোট ছোট করে করা হচ্ছে। এর ভেতর থেকে একটু ওই যে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এগুলো করে দেন হচ্ছে ছোট ছোট কিছু বিজনেস আছে, যেমন হচ্ছে একটা গ্যাজেটসের শপ আছে আমাদের, লিলিপুট শপ আছে, লিলিপুট স্পোর্টসও আছে, সেটা হচ্ছে জার্সি সেলিং বা স্পোর্টস ওয়্যার এগুলোর জন্য। সেখান থেকে এখনও যদিও আমরা অত বেশি রেভিনিউ জেনারেট করতে পারি না, বাট মোস্টলি আমরা এখন এই যে কন্টেন্ট ক্রিয়েশনের এই সেগমেন্টটা থেকে আমরা বেশি আর্ন করার ট্রাই করতেছি আর কি। সো মেইনলি বিজনেসটা কি এরকম যে লিলিপুট ফারহানের ফেসবুক এবং ইউটিউবে অডিয়েন্স আসে, ভিউ হয় এবং তারপর মানুষ ফানাল হয়ে যায়? হ্যাঁ, আমরা Gadget সেটাই shop-এ চেষ্টা করি। অথবা- হ্যাঁ, ওকে, নাইস। আমরা সেটাই চেষ্টা করি। কোনটা সবচেয়ে বড়, লিলিপুট শপ নাকি লিলিপুট জার্সি, না আর কি কি আছে? লিলিপুট শপটা এখন আর কি বড়, কারণ ওখানে আমরা সব থেকে বেশি এখন মানুষজন আছে, সব থেকে বেশি ওখানে এফোর্ট দেওয়া হচ্ছে। লিলিপুট স্পোর্টসটা আমরা আছে মানে যেমন হচ্ছে ফানেলিংটা যখন হচ্ছে, মানে আমি তো কন্টেন্ট বানাচ্ছি, অডিয়েন্স আসতেছে, বিভিন্ন রকমের অডিয়েন্স আসতেছে এবং আমি ট্রাই করি অনেক জনরার কাজ করা, স্পেশালি স্টুডেন্টদের নিয়ে ভিডিও বানানো আমি ট্রাই করি। তো স্টুডেন্ট কেন্দ্রিক অডিয়েন্স আছে, ইউনিভার্সিটি কেন্দ্রিক, জেলা ভিত্তিক, আমি বিভিন্ন জায়গায় যাই, সেখান থেকে অডিয়েন্স আছে। এখন এই অডিয়েন্সটাকে আমি আনলাম, লেটসে আমি এনে বললাম যে লিলিপুট শপে আসেন, কেনেন। এখন কি আমি বললে তারপরে কি আমি ওই শপে যে মেসেজ দেব, মানে আমি বিজনেসের প্ল্যানটা করব এমন কিন্তু না। আমাদের সবটা মোটামুটি ওটা হচ্ছে কমপ্লিটলি ব্রেইন। একটা বিজনেসের জন্য কিন্তু একটা ব্রেইন দরকার। যেমন আমি যখন কন্টেন্ট বানাই, কন্টেন্টের একটা ব্রেইন দরকার, একটা কন্টেন্ট লিখতে হবে, ওটা আমি ট্রাই করি লেখার, দেন আমার টিমকে জানাই যে এইভাবে আমরা করতেছি। তো এখানে শপের ক্ষেত্রে হাসনাত এটা কমপ্লিটলি দেখে যে আমাদের প্ল্যান কি হবে, নেক্সট কি, কোন কাকে আমরা এখানে ইনভলভ করব না করব। এটা স্পোর্টসের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা অডিয়েন্স আনতে পারতেছি, এখানে কাস্টমার আনতে পারতেছি, সে জার্সি নিতেও চাচ্ছে, কিন্তু আমরা ওটার সাপ্লাই দিতে গেলে আমার কন্টেন্ট ক্রিয়েশন ইফেক্ট পড়তেছে, মানে আমার আবার ওখানে যে দেখতে হয় যদি ইনভলভমেন্ট। সো এই জায়গায় আমরা হচ্ছে ট্রাই করতেছিলাম যে একজনের কে খোঁজা যার ধ্যান ধারণা জ্ঞান কমপ্লিটলি বিজনেস কেন্দ্রিক। মানে আমরা অনেকে মাঝে সাঝে বলে না যে আমি পড়াশোনার পাশাপাশি একটু কাজ করতে চাই, পড়াশোনার পাশাপাশি একটু আয় যদি হয়, ব্যাপারটা এভাবে হয় না। আপনাকে যদি আয় করতে হয় তাহলে আপনাকে আয়টাই আগে করতে হবে, আয়ের পাশাপাশি পড়াশোনা। যেমন আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আমি পড়াশোনা করছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স যখন পাইলাম, আমি হয়েছিলাম 193rd, মানে একদম ফার্স্টের দিকেই। সো অনেক ভালো সাবজেক্টেই নেওয়া পসিবল, যে কোনো সাবজেক্টে নেওয়া পসিবল। তো তখন আমি
ইংলিশ কেন নিলাম, অনেকে মনে করে যেমন হয় সাহিত্যের প্রতি ভালোবাসা হ্যান ত্যান, এসব কিছু না। আমি ফার্স্টে শুনলাম যে কোন সাবজেক্টে ক্লাস সবচেয়ে কম। এটা ঢাকা ইউনিভার্সিটিতে সব সাবজেক্টে ক্লাস কম না? না, হ্যাঁ আপনার আইনে ক্লাস হচ্ছে ক্লাস সপ্তাহে, করতে হয়। হ্যাঁ করতে হবে না কেন, আইন বিভাগে ক্লাস হয় সপ্তাহে 32টা, হ্যাঁ, ইকোনমিক্সে এমন 27-28টা, আমার ইংলিশ ডিপার্টমেন্টে 5টা, সপ্তাহে 5 থেকে 6টা ক্লাস হয়। তখন তোমার ওকে, আই এম নট শিওর এটা কি স্মার্ট ডিসিশন হয়েছে মনে হয়। অবশ্যই, কারণ আমার তো গোল ফিক্সড, ক্লাস 9 থেকে আমি বলতেছি আমি ইউটিউবিং করবো বা তখন এই কি type-এর। তোমার কন্টেন্টে কিছু অলরেডি ট্র্যাকশন আসতেছে? না সেটা না, মানে আমি ছোট থেকে স্টেজে উঠতে ভালো লাগে, মানে হচ্ছে স্টেজ থেকে নামলে মানুষ আদর করে, হ্যাঁ। বলে যে এই তোমার অ্যাক্টিং ভালো, বা কোনো জায়গায় গেলাম বলে এই তোমার তো আমি সেদিন স্টেজে দেখলাম, এটা ভালো লাগে। হুম। তো অডিয়েন্সের সাথে কানেক্টিভিটি এটা আমার ছোট থেকেই ভালো লাগে। আর অ্যাটেনশনটাও সবার ভালো লাগে। হ্যাঁ, এটা এটা ভালো লাগে আর কি। হ্যাঁ। তো এই জায়গায় হচ্ছে এই কারণে আমি চাইতাম যে এই কন্টেন্ট ক্রিয়েশন করব। এখন করতে গেলে আমি যদি পড়াশোনার দিকে আমার বেশি টাইম দিতে হয়, আমার যদি সপ্তাহে 32টা ক্লাস করতে হয় সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তাহলে আমি কখন ভাববো, কখন ঘুরবো, কখন দিয়ে কি, কোনোভাবেই সম্ভব না। তো এই কারণে ইংলিশ ডিপার্টমেন্টটা নেয়া। সো আমি এই কথাটা এই কারণেই বললাম, যখন কেউ কোনো কিছু করবে এটা ফিক্স করে, তখন আগে ব্যাপারগুলোতে হাত দিতে হবে। মানে হঠাৎ করে আমার মনে হবে যে না একটু পড়াশোনার পাশাপাশি আমি 5,000 টাকা ইনকাম করবো মাসে বা 10,000 টাকা, এটা অমন না। বুঝছি। মানে আচ্ছা আপনি- একটু ইন্টারাপ্ট করি, আমাকে একটু টেক মি ব্যাক টু, যেহেতু তুমি বলছো ছোটবেলায় কেন তুমি ইউটিউবার হইতে চাইছো, মানে কি এটা কোত্থেকে আসছে? এটা ছোটবেলায় আমার ওই যে জাহিদ হাসানের নাটক দেখতে খুব ভালো লাগতো। আচ্ছা। জাহিদ হাসান, হুম। তারপরে আর কি মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী, এই 3জন সবচেয়ে বেশি আমার হচ্ছে অ্যাট্রাক্ট করতো জাহিদ হাসান। হুম। তো যে দেখলেই ভাল লাগে। হ্যাঁ, বাট ও তাহলে অ্যাক্টর থেকে তো ইউটিউবার কেন? ইউটিউবার কেন, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো বাপ চাচা খালা খালু কেউ নাই এই লাইনে। সো আমাকে যদি ইউটিউব ছিল না, তখন ইউটিউব ছিল না, কিন্তু যদি আমার এই লাইনে আসতে হয়, সো আমাকে এমন একটা ভাবেই আসতে হবে মানুষের সামনে যেটা আমি একাই পারবো, আমার কারো কাছে যাইতেও হবে না, মানে এনিথিং আমি একাই করতে পারবো। বাট তুমি একটু আগে বললা, আমি ঠিক শিওর নাটক রেকর্ড হয়েছে নাকি মনে হয় নাই, বাট তুমি একটু আগে যে বললা যে না নাটকে যাব না, নিজেরটাই গ্রো করবো। জাহিদ হাসান তো নাটক করে, সো যাবা না কেন? যাব না কেন, কারণ হচ্ছে বুঝা বইলো পরে যদি যাও তাহলে আচ্ছা মানুষজন বিষয় হচ্ছে যে অন্য কোনো প্রোডাকশন বা কোনো জায়গায় স্ক্রিপ্টের উপরে বেস করাটা, এখন স্ক্রিপ্টগুলো আপনি দেখেন যে মোটামুটি সবই যে নাটকগুলো হয় 1 ঘন্টার নাটক, যদি আপনি দেখে থাকেন, হয়তো দেখেন না, তো আপনি নাটকগুলো শিরোনাম দেখবেন যে অমকের গার্লফ্রেন্ড, তমকের গার্লফ্রেন্ড, বন্ধুর গার্লফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড, বাবার গার্লফ্রেন্ড, শ্বশুরের গার্লফ্রেন্ড, এমন একটা এরা মানে গার্লফ্রেন্ড লিখে সার্চ দিয়েই দেখেন, দেখবেন যে এক লাইনে আসতেছে। এবার লিখবেন বয়ফ্রেন্ড, বাবার বয়ফ্রেন্ড, সরি মায়ের বয়ফ্রেন্ড, বন্ধুর বয়ফ্রেন্ড, মানে এমনি আসতেই থাকবে। তো এটা যদি নাটকের সিস্টেম হয়, আর নাটকে দেখবেন যে 2টা ক্যারেক্টার থাকে, আর একটা থাকে একটা ফাঙ্কি ক্যারেক্টার, একটু হয় মোটা হয় অথবা কালো হয়, দুটার একটা, অথবা পাতলা খুব, ওই একটু আউফাউ বকে, অথবা নোয়াখাল্লা অথবা বরিশাল্লা ভাষায় কথা বলে, এমন একটা মানে প্যাটার্ন সেম। লাস্টে যে হয় নায়িকার সাথে বিয়ে হয়, নায়িকার সাথে বিয়ে হয় না, নাইলে মরে যায়। হ্যাঁ যে কেউ যে কোনো একটাই হয়। আমি জানি না, আমি তোমাকে বলছি নাকি, আমি একটা নাটকের কোম্পানিতে ইনভেস্ট করছি, বুঝছো? নাম বললাম না এখানে, মানুষ খুঁজে বের করে ফেলবে, পরে বলবো না তোমাদের। এবং নাটকের বিজনেসটা বেশ ইন্টারেস্টিং বিজনেস। 4 দিনের মতো লাগে একটা আর্টিস্টকে পাইতে, এবং সে ধরো দিনে ডিপেন্ডিং অন কাকে নিচ্ছ, দিনে 20,000 30,000 40,000 এরকম নেয়। 4 দিনের মতো লাগে একটা নাটক বানাইতে। সো টোটাল তোমার একটা নাটক বানাইতে 2 লাখ 3 লাখ টাকার মতো খরচ হয়, যদি নিজের সেট আপ টেট থাকে, সব মিলা, যদি নিজের সেট আপ মানে নিজের গিয়ার্স থাকে। এবং তারপরে কোনো টিভি চ্যানেল যদি ফার্স্ট পাবলিশ রাইট নেয়, তাহলে ওই টিভি চ্যানেল ওটা আগে পাবলিশ হয়, এবং সে ওটার জন্য 1-2 লাখ টাকা দেয়, এবং নিচে স্ক্রল বা ডাইনে লোগো বামে লোগো এই টাইপ জিনিসপত্রের জন্য আরেকটা কোম্পানি, ধরো এসিআই অমুক তমুক, আরও 1-2 লাখ টাকা দেয়। ইউটিউবে যাওয়ার আগেই ব্রেক ইভেন হয়ে যায় বেশিরভাগ সময়, এবং তারপর ইউটিউবে যাওয়ার পরে যা হয় সেগুলো হলো লাভ। ইউটিউবে কতই বা হবে? না ভালোই হয়। আমার একটা, আমি তোমাকে দেখাবো না তোমাদের দুজনকে নাটকের চ্যানেলটার, আমি নাটক করি নাই, বাট আমি নাটকের বাট নাটকের ওই চ্যানেলের অ্যানালিটিক্স আছে আমার মোবাইলে, যেহেতু ওই ইউটিউব চ্যানেলটা আমাদের ইনভেস্টেড। সো খারাপ না। তোমার একটা নাটক, যে নাটকে 10 লাখ ভিউ হচ্ছে, $100-150 এরকম আসে, 10-20। আবার নাটকের আপনি তো বিজনেস সাইডটা বলছেন, সেট আপটা কিন্তু খুবই সিম্পল। আমি জানি না তুমি জানো নাকি, আপনি আসবেন সকাল থেকে ডে হিসাব,
হুম। সো সকাল 6টায় আপনাকে গাড়ি করে নিয়ে যাবে, অ্যান্ড দেন অনেক জায়গায় ধরেন সামওয়ান লাইক ফারহান বা আমাকে এটা কিটো আর নিয়ন বলছিল, ওরা নাটক করছিল, ওদেরকে কোনো স্ক্রিপ্ট দেয় নাই, যে তোমরা তোমাদের মতো কথা বলো, বেস্ট। কোনো মানে স্ক্রিপ্টের কিছু স্ক্রিপ্ট টিপ ছাড়াই জাস্ট বলছে যে, আর ওরা নাকি ওভাবে টেক দিছে, আবার স্ক্রিপ্ট দিছে যেটা ওইটা শেষ হয়ে গেছে, বা ওটা আরো টাইম লাগবে, মানে আরো নাটকটাকে লম্বা করতে হবে, সো ওরাও আন্তা গুন্দা বইলে জাস্ট মিলাই দিছে যে গল্পের স্টার্টিং এটা, এন্ডিং এটা, এই জন্যই ও যেটা বলতেছে মাঝখান থেকে যেমন ইচ্ছা মিলাও। মানে জানো এই জন্যই তুমি এটা বলতেছো যে কোনো লজিক নাই, মানে এই জিনিসটা নাই আর কি। So, যেটা নাই সেখানে Fair. আসলে আগে যেমন নাটক যারা করতো তাদের কিন্তু একটা রেসপেক্ট ছিল, কারণ ওটা লাইফের সাথে রিলেটেবল ছিল। এখন হচ্ছে স্কুল গ্যাং টাইপ নাটক, হ্যাঁ। তো এই নাটক থেকে তো আপনার বন্ধুর গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এগুলো ছাড়া আপনি কিছু, তো এইগুলো আপনি এই টাইপের জিনিস, আমাদের কন্টেন্টটাই ছোটখাটো কন্টেন্ট 2-3 মিনিটে আমি একটা জিস্ট করে বানাই ফেলি আর মাঝে সাঝে। এমনিও সবাই 10 মিনিট কয়েকদিন পরে দেখবেন একটা ভিডিও করতেছি যে একটা এলাকার ফুটবল খেলা, ওখানে হচ্ছে মানে আমার গার্লফ্রেন্ড আমার ইশারা করতেছে এদিক জাম দাও ওদিক জাম দাও, আমি জাম দিচ্ছি, আমি জিতে গেলাম। মানে এটা আমি বেশি টাইম নিচ্ছি না, ওটা 50 মিনিটে দেখে আমি 2 মিনিটেই দেখাই দিলাম, শেষ নাটক। থ্যাংক ইউ সো মাচ। তো নাটক তো আলাদা করে 4 লাখ টাকার প্রোডাকশন থেকে হ্যাঁ, আমি এটা- 4000 টাকার মধ্যে 4000 টাকায় হয় না, আমাদের একটা কস্ট আছে অনেক টাকারই বলবো। তো এই বিষয়টা হচ্ছে যে এই জন্য আমি চাই না। তবে হ্যাঁ, মুভি বানানোর ইচ্ছা আছে, সেটাও আমরা নিজেরাই বানাতে চাই। মুভিটা আমরা বানাতে চাই 2037 সালে, যদি আল্লাহ বাঁচায় রাখে। কেন ওয়াই এক্স্যাক্টলি দ্যাট ইউ কারণ আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনই করতে চাই টানা 15 ইয়ার্স। ওকে। মানে যে কোনো কিছুতে আপনি যদি ভালো করতে চান তাহলে সেখানে 15 ইয়ার্স থাকা লাগে। এমনিতে ক্রিকেটার আপনার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা, আপনার ওই যে আরো কে আছে মাহমুদুল্লাহ রিয়াদ, দেখেন এরা কিন্তু বস না। ডাই হার্ড ক্রিকেট ফ্যান হ্যাঁ, ছিল, ওরা দেখেন কিন্তু 15 ইয়ার্সের বেশি আছে। আপনার ফুটবল লিওনেল মেসি, আপনার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, এরাও কিন্তু 15 বছরের বেশি। জেমস, তাহসান ভাই, এরা সবাই 15 ইয়ার্সের বেশি। এমনকি আপনার যদি ফ্যাসিস্ট হইতে হয় তাও আপনার 15 ইয়ার্সই থাকতে হয় ক্ষমতায়। Kind নট of. নেসেসারিলি 1-2 বছরও হয়তো তোমার এই যে ধরো ওপেন এআই এর বয়স 2 বছর ওপেন হইতে পারে, মানে হচ্ছে কেউ লেজেন্ডারি লেভেলে যদি যাইতে চায় সো সেক্ষেত্রে তাকে 15 ইয়ার্স। আর আমাদের স্যাম অলম্যান কিন্তু অনেক আগে থেকেই ইন দ্য গেম, তো আমাদের এখনো কন্টেন্ট ক্রিয়েশনে আমাদের বাংলাদেশের বয়সে আমরা ফার্স্ট জেনারেশনে এখনো ক্রস করিনি। এখন আমাদের এখনো কেউই আমরা সালমান ভাই 2010 না ফার্স্ট জেনারেশন মানে কি যারা ছেড়ে দিছে এরকম না একটা ছেড়ে জেনারেশন। দেয়নি, মানে হচ্ছে লেটস সে আপনি বলিউডকে যদি দেখেন তাহলে আপনি অমিতাভ বচ্চন একটা জেনারেশন, শাহরুখ খান একটা জেনারেশন, মানে উনার বাচ্চার বয়সে আরেকটা জেনারেশন, তিনটা জেনারেশন কিন্তু আলাদা। না মানে সালমানের বাচ্চারা যখন কন্টেন্ট বানাবে তখন আমরা বলবো সেকেন্ড জেনারেশন আসছে মেবি। ওকে, ঠিক আছে। আই গেট হোয়াট ইউ মিন। হ্যাঁ, বাট সালমান ভাই যদি 2010-এ করে তাহলে 25 না এখন হ্যাঁ 25 কয় বছর হইলো? না ভাই, কিন্তু ভাইয়ের কন্টেন্ট আমরা দেখা স্টার্ট করছি তো 2014 সালে। টেকনিক্যালি উই আর দ্য ফার্স্ট ব্যাচ আসলে। 2014 সালে আমরা দেখা স্টার্ট করছি সবাই। 2014-15 সালে আবার ওই যে তহিদ আফ্রিদি বা হচ্ছে যে ছোট আজাদ, বড় আজাদ ওরা আসছে। আচ্ছা, ওইগুলো একটু আপাতত সাইডে রাখি। আমাকে একটু বলো, তুমি টাকার সাথে তোমার রিলেশনশিপ কেমন? মানে টাকা জিনিসটাকে তুমি কিভাবে দেখো? ভয় পাও নাকি তুমি এটা নিয়ে অনেক ভালো, না এটার সাথে তোমার রিলেশনশিপ কেমন? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন, একটা দারুণ কোশ্চেন। এটা আসলে আমি একটা মানে অনেকের কাছে ইলজিক্যালও লাগতে পারে, বাট আমি এটাকে ধারণ করি ভেতরে। কেমন জিনিস? বিষয়টা হচ্ছে যে টাকা জিনিসটা আমরা কেউ কোনোভাবেই নিয়ে আসতে পারি না। টাকা আরেকজন নিয়ে আসে, একটা মানুষ নিয়ে আসে। কিভাবে? আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট মানে ফোন দিয়ে করতাম, তখন আমাদের এভারেজ মানে আর্নিং ধরেন যে 15-16K। এরপরে আমার ফ্রেন্ড আর আমি দুজন স্টার্ট করলাম, ও জব ছেড়ে দিল। জব ছেড়ে দেওয়ার পরে তো তখন একটা এক্সপেন্স আছে, তো সেই এক্সপেন্সটা যা আমাদের এভারেজ আর্নিং এটাই এক্সপেন্স, তাহলে তো আর মানে কিছুই থাকে না। কিন্তু যখন আমরা দুইজন হলাম তখন দেখলাম যে এটা 3 গুণ হয়ে গেছে, 50K। এবার কেন এটা আমি জানি না ভাই, আমি যে এফোর্ট দেই আমি দেখি সেই এফোর্টই হচ্ছে, সেই এফোর্টই দিচ্ছি, কিন্তু এটা অটোমেটিক্যালি টাকা বাড়তেছে। আমি বলতেছি মানে আমি এই কথাটা একবারে যদি আনসার দিই, এটা হচ্ছে উপর থেকে আসে, আল্লাহ দেয়, আর মানুষের থ্রুতে আসে, যার রিজিক সে নিয়ে আসে। 50K হয়ে গেল দুইজন, যখন আমরা 3 জন হলো তখন সেটা মানে যখন 3 জন হচ্ছে তখন আমার এক্সপেন্সই হয় 60,000। আমার এটা আমি কেমনে পারবো রে ভাই? তাও আসলো এটার মধ্যে ভাড়া এইসব। হ্যাঁ ভাড়া। এবার দেখি মানে 50K আমার এক্সপেন্স হবে বা 60K,
3 জন হওয়ার পরে সেটা হয়ে গেল 100K। এবার 3 থেকে 5, 5 থেকে 6, মানে যখনই বাড়ছে কেউ, এখন কত আমাদের মানে ভেতরে কতজন লোক বা আমাদের আর্নিং কেমন, এটা আমি আসলে ডিসক্লোজ করতে চাই না কখনো। তোমার টিমে But- কয়জন এমনি এখন? এখন মানে জাস্ট কন্টেন্টের পেছনে এফোর্ট দেয় 7-8 জন মতো। আর আয় আর- কি তুমি বলবা যে এক্সাক্ট বলতে হবে না, লাইক 5 লাখের কম না বেশি মাসে? এটা আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে তো এটা ফিক্সড থাকে না না, কখনো। লাস্ট 12 মাসের average অ্যাভারেজ। করলে- বাট আমাদের ধরেন যে আমরা কাজ করি, এজেন্সি ঘুরাই 4 মাস, ঠিক আছে? তো ধরেন যে 4 মাস টানা করতে থাকলে ওই 4 মাস আগেরটা ঢুকতে আগেরটা থাকে। ঘুরে। সো এইভাবে যদি আমাদের ধরা হয় থাকার কথা, 5-10 থাকা উচিত, কিন্তু ব্যাংকে ঢোকে না। মানে এটা পাই আমি, খাতা কলমে 5 লাখ আমি হইতেও এখন পারে। টাকা পাই অনেক Excel এজেন্সিদের sheet-এ কাছে। আছে। হ্যাঁ আছে, অনেক টাকা আমি পাই, মানে ওটা মনে হচ্ছে যে আছে কোথাও একটা আছে, একদিন জমা পাবো করা আছে, সব fixed ঠিকঠাক। deposit। মানে টাকাটা ডিল তোমার সাথে সম্পর্ক, তুমি কি ভয় পাও না কি? তোমার যেরকম আমি টাকা অনেক ভয় পাইতাম, মানে আমি 15,000 টাকা যখন কামাইতাম আমি গুনতাম, ওটা আবার আলমারির মধ্যে রাখতাম, আবার একটা নোট বের করে খরচ করতাম, একটু নার্ভাস না, থাকতাম। তোমার আমি টাকা নিয়ে কখনো ভয় পাই না। আমি এই টাকাটাকে আমার হিসেবেই ধরি না। মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা আছে এবং আমার পকেটে যে টাকাটা আছে, আমি দুটোকেই আমার মনেই করি না। আমি মনে করি যে এটা আমার জিনিসই না, এটা এখন আছে নাই। আমি যদি এখন বাইরে যাই, আসলাম তো রাস্তা দিয়ে, কিছু একটা হয়ে যায়, এটা থাকবেই না। হুম। সো আমি এটাকে আমার মনে করি না। যখন যেটা করা উচিত মনে হচ্ছে, এটা করা ভালো, সেটা আমি করে ফেলি আর কি। সো টাকা নিয়ে আমি ভয় পাই না, এবং টাকা যদি বাড়াইতে হয় সেক্ষেত্রে মানুষ বাড়াইতে হয় আশেপাশে, এবং আপনার এক্সপেন্স নেওয়া শিখতে হয়। মানে একটা মানুষ আপনার সাথে থাকবে, তাকে আপনার লেটসে 5,000, 6,000, 10,000 স্যালারি দিতে হবে। তখন আপনার টাকা অটোমেটিক্যালি, মানে আমি তো বললাম রিজিক আসে, সেটা শুয়ে থাকলে আসবে না, এবং আপনি শুয়ে থাকতেও পারবেন না। যখন আপনার মাসে এই যে এখানে আমরা যে স্টোরিতে আছি, এটা তো রেন্ট দিতে হয়, যেহেতু রেন্ট দিতে হয় এখন শুট হচ্ছে। যদি রেন্ট না দিতে হতো ঠিক আছে, প্রবাবলি ট্রু, কিন্তু সো প্রবাবলি যখন এই বিষয়টা চলতে থাকে তখন আপনি শুইতেই পারবেন না। আপনার মনে হবে যে আমার তো মাস গেলে একটা মনে হয় যে ওই যে হ্যাঁ, টাকা খরচ জমা আছে। দিতে হয় না, লোন নিছি, মনে হয় যে আমি লোন নিছি ব্যাংকে, আমার মাসে মাসে 4 লাখ টাকা দেয়া লাগবে। সো তো তখন তোমার আপনার কাজ তোমার করতে ক্ষেত্রে যেটা ওয়ার্ক করছে হচ্ছে, তুমি যখন লোকজনও নিছো প্লাস টিমও বড় হইছে, তোমার ভিডিও বানাইতেই হবে, হ্যাঁ, উপায় নাই। বানাইতে হবে, কোনো মিসই নাই। মানে আমি তো ট্রাই করি, নিয়মিতই ট্রাই করি যে কন্টেন্ট রেগুলার বেসিসে কাজ করেন। এটা মানে শুধু ভালো লাগার জায়গা তো অবশ্যই এখানে আছে, কিন্তু আবার এখানে মানে আমার যে এক্সপেন্স আছে সেটা নিয়েও ভাবতে হয়। মানে মাথা দিয়ে হোক, মানে যেখান দিয়ে হোক কন্টেন্ট বের করতে হবে। সো লিলিপুর শপ নিয়ে আমি একটু কথা বলতে চাই। গ্যাজেট কেন, জাইঙ্গা না কেন, আন্ডারওয়্যার না কেন, কত কিছু বেচতে পারতা, গ্যাজেট কেন? এটার ফার্স্ট রিজন হচ্ছে আমার ফ্রেন্ড হাসনাত, ও হচ্ছে এই গ্যাজেটসের বিষয়ে বা ও টেক সেভি একটু, মানে ওর মানে যা আছে, মানে আপনার এই দিন দুনিয়ার এইসব গ্যাজেট রিলেটেড ও সব জানে। মানে এমন কিছু নেই জানে না। মানে আপনার যে কোনো সময় ওকে একটা মেসেজ দেবেন যে এইটার ও জানে, ওটা 100% জানে। মানে ওর এই বিষয়ে জ্ঞান অনেক বেশি, ও এবং জানে ওই দেখে। চাইছে যে আমরা এটা করতে পারি, ওই বলছে। কারণ আমি কন্টেন্ট ক্রিয়েশন বাদে দিন দুনিয়ার কোনো কিছুই ভাবি না, আসলেই ভাবি না যে এটাই আমি করি, আমার ভালো লাগে, আমি এটাই করি। তো ওই বলছে যে এটা আমরা করতে পারি। অ্যান্ড একটা টিমের বন্ডিং কিভাবে হয়, মানে আমি ওকে রেসপেক্ট করি, ও আমার রেসপেক্ট করে। তো এই জায়গাটা থেকে যে ও যেটা বলে আমি মনে করি যে হ্যাঁ দ্যাটস ট্রু, ও আমার ভালোর জন্যই বলতেছে। তো ওর কাছ থেকে আইডিয়াটা আসছে যে আমরা এটা করতে পারি। এই জায়গা থেকে গ্যাজেটসের এই কারণে আমরা গ্যাজেটস করতেছি, এবং এর একটা ওর যেহেতু এখানে একটা কমিউনিটি আছে, হুট করে আমি গ্যাজেটস এসে কোনো কাজ করতে পারবো না। এই লাইন আছে 9-10 বছর ধরে। ওর আগে একটা বিজনেসও ছিল ঝিনাইদহে। তো ওই জায়গাটা থেকে যেহেতু আমাদের ওই যে কি বলে ওইটা, মোতালেব প্লাজা, তারপরে হচ্ছে বসুন্ধরা, বিভিন্ন যেখানে হাব, তারপরে আপনার ওই যে আরও জায়গা আছে এলিফ্যান্ট রোডে, এই জায়গাগুলোতে ওর কানেকশন আছে। কানেকশন থাকাটা ইম্পর্টেন্ট, যে কোনো বিজনেস কেউ যদি করতে চায় কানেকশন থাকা ইম্পর্টেন্ট। শুধু আপনার বুস্ট মারলেন, মানুষের কাছে গেল, আর হবে না। এটা আছে একটু কিনা আমি আবার যদি ইন্টারাপ্ট করি, গ্যাজেট দিছো বিকজ ইজি ছিল, হাসনাত ওকে তোমার ফ্রেন্ড, ট্রাস্ট হাই, বাট গ্যাজেট মানে অন্য কিছু তুমি চিন্তাই করো না, না? চিন্তাই করিনি না, এখন আমি চিন্তা করি। যেমন জার্সিটা চিন্তা করতেছি, জার্সির জন্য লিলিপুর স্পোর্টসে আমরা একজনকে এমন খুঁজতেছিলাম যার লিডারশিপ কোয়ালিটি আছে। বিজনেসে লিডারশিপ কোয়ালিটিটা লাগে, একজন যে টানবে আমার টিমটারে। মানে আমি ওরে অডিয়েন্স দিচ্ছি, আমি তোমার গ্যাজেটস দিচ্ছি, তুমি যা চাও সেটাই দেবো, কিন্তু তোমার এটা নিজের মতো করে টানতে হবে। তোমার ইকুইটিও আছে, শেয়ারিং সব কিছু আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়, আমরা আসলে শেয়ারটাকে বেশি পছন্দ করি না, আমরা পছন্দ করি স্যালারিটাকে। যখন স্যালারি কেউ পছন্দ করে তখন তারা দিয়ে কাজ হয় না, তারা দিয়ে বিজনেসটা গ্রো করা যায় না। 2 বছর ধরে আমাদের যখন গ্যাজেটস হয়েছে তখনও সব আসেই। আমরা যদি 23 সালের জার্সি সেল করছি বাংলাদেশ ন্যাশনাল টিমের,
অনেক কিছু মানে সেল করা হয়েছে, কিন্তু আমরা ওই যে কন্টিনিউয়াস কনসিস্টেন্টলি করতে পারি নাই, কারণ একটা লিডার নাই ওই টিমে। এই শপে যেমন একটা লিডার আছে হাসনাত, হুম। ওই টিমে একটা লিডার নাই। লিলিপুট ফারহানা ধরেন যে আমি স্ক্রিপ্ট লিখতেছি বা প্ল্যান করতেছি, তার মানে কি যে প্ল্যান করতেছে এটা সাজাচ্ছে ওইটাকে আমি লিডারশিপ ভালো মানে রোলের ওই রোলে কাউকে হ্যাঁ, পাচ্ছ না মানে এখানে আমরা যে এখন পডকাস্ট করতেছি কেউ একজন লিডার আছে এখানে, দুজনের একজন যে প্ল্যানটা করছে যে এটা এইভাবে আমাদের প্ল্যানটা Maybe. আমাদের একটা লিডার দরকার। আমাদের একটা লিডার দরকার। তো লিটারালি 10টা বাজে আমাকে মেসেজ করছি, তোমাকে আমি 12টায় মেসেজ করছি মনে হয় না, নাকি 11টায়। দ্যাটস হাউ আমরা এত ধুপধাপ করছি, এন্ড উই অলরেডি হ্যাভ 15 এপিসোডস লাইনড আপ, বিকজ তোমার সাথে আমার সম্পর্ক ভালো, আমি বলছি তুমি চলে আসছো, এরকম সেম নাফিস ভাই সবাই এরকম। সো আই এগ্রি, অ্যাকচুয়ালি ওই লিডারটা দরকার। বাট আমার কথা হচ্ছে একটা গ্যাজেটে, সো তোমরা স্পিকার বেচো, সবই বেশি। হ্যাঁ স্পিকার বেচো, হেডফোন বেচো, এগুলাতে একটা বেচলে কত টাকা লাভ হয় রাফলি আনুমানিক? এটা তো আমরা হচ্ছে কি বলে যারা হচ্ছে যে আমরা তো খুচরা হ্যাঁ হ্যাঁ বিক্রি করি আর কি, হ্যাঁ হ্যাঁ। যারা নিয়ে আসে এগুলো ইম্পোর্ট করে তাদের কাছ থেকে নিয়ে আসা So হয়। তোমরা এটা তোমরা খুবই কি- সিলি, মানে এমন না যে বিশাল অ্যামাউন্টে, মানে আপনি যদি প্রোডাকশনে না যেতে পারেন যে কোনো কিছুর, হ্যাঁ আপনি যদি বানাইতে না পারেন, তাহলে সেই জিনিসটা আসলে এই জিনিসের প্রোডাকশনে তো তুমি কখনোই যেতে পারবে না, তাই না? না, মেবি যাইতে পারবো না। মানে হচ্ছে ওকে, আপনার কত যদি একটা খুব একটা লাভ হয় এমন না, তোমার কি মনে হয় 100, লং টার্মে 200 এমন একটা বিষয়, কিন্তু লং টার্মে আপনি যখনই যাবেন তো আপনার যে কোনো একটা স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপরে আপনার ভরসা রাখতে হবে, স্পেসিফিক যেটা আপনি প্রডিউস করতে পারেন। লেটস সে আমি কন্টেন্ট প্রডিউস করতে পারি, এটাও তো একটা প্রোডাকশন। হ্যাঁ, হ্যাঁ ট্রু টু। তোমার কন্টেন্টের থেকে বেশি ইনকাম হয়, রেভিনিউ হয় নাকি এখন না, এখন আমরা কন্টেন্টের থেকে বেশি রেভিনিউ করতেছি না, বেশি রেভিনিউ আসতেছে লিলিপুট শপ থেকে? না মানে কন্টেন্টেই বেশি আমরা এখন মানে আমাদের আমরা টানতেছি এটা থ্রুতে। বাট তোমার একটা ল্যাপটপের দামই তো 1 লাখ টাকা, সো রেভিনিউ এর হিসাব করলে লিলিপুট শপের রেভিনিউ অনেক বেশি হয়ে যাওয়া উচিত না? মানে তোমার রেভিনিউ ইন দ্য সেন্স যে ধরো তুমি যে জিনিসগুলো বেচতেছো হুম ওগুলা যদি সব টোটাল করো, হুম ধরো তুমি মাসে 100টা হেডফোন বেচলা, 2 লাখ টাকা আসলো, ভার্সেস তুমি কন্টেন্ট ইউটিউব ফেসবুক থেকে প্লাস ব্র্যান্ড ডিল সব মিলে কোনটা বেশি হাই? কন্টেন্ট কন্টেন্ট হাই। হ্যাঁ। এটা এটার পেছনে আরেকটা রিজন হচ্ছে আমরা একদম ফুললি ওই যে বুস্ট করা, আমরা খুবই অর্গানিক ভাবে করি। এইটাকে কি তুমি আগে একবার বলছো, এই জন্য জিজ্ঞেস করতেছি, এইটা কি মানে স্ট্র্যাটেজি, মানে তুমি কি বিপক্ষে পেইড মার্কেটিং এর? না মনে হচ্ছে যে আমি বিপক্ষে বুস্ট করব না। না, বুস্ট করবো না এমন না বিষয়টা হচ্ছে যে আমি স্লো গ্রোয়িং এ খুব বিশ্বাসী। স্লো ওকে, গতি মানেই বিপদ। মানে আপনি যদি দ্রুত বাইক চালান, তার মানে কিন্তু আপনার মানে একটা যদি মিস্টেক হয়ে যায় আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করবেন একদম dead। আমরা আবার এটার আমরা- ফুল এগেইনস্টে হতে পারে এটা না, strategy। আপনি যদি এখন আবার জোরে বাইক চালাইতে পারেন, হ্যাঁ। আপনার যদি সেফটি গিয়ার্স থাকে, আপনার ধরেন হেলমেট আছে, আপনার সবকিছু, আপনি যদি পড়েও যান তো আপনার হাতটা ভেঙে যাবে। বাট লং টার্মে ফারহান, তোমার কি মনে হয় যে বাংলাদেশ যেদিকে যাচ্ছে একটা টাইম আসবে যে তোমার হাইয়েস্ট সেলিং এসকেইউ যেগুলা, ধরো অ্যাপেল, তারপরে স্যামসাং, হাবিজাবি যেগুলো হেডফোন স্মল টিকেট গুলো, ওগুলার প্রত্যেকটার ব্র্যান্ড বাংলাদেশে নিজেদের আউটলেট খুলবে অথবা নিজেদের ডিস্ট্রিবিউটরদের দোকান দেওয়া হবে, এবং যেহেতু বাংলাদেশে আস্তে আস্তে ব্র্যান্ড আসা শুরু করতেছে, এবং থার্ড পার্টি রিসেলার যারা এখান থেকে 100 টাকায় কিনে তারপরে আরেক জায়গায় 150 টাকায় বেচা টেস্ট, তারা আস্তে আস্তে মার্কেট থেকে পুশ আউট হয়ে যাবে। হবে, এটা আমরা জানি। এবং লিলিপুট শপটা যে একদম আমরা ওই পর্যায়ে, এটা আমরা জাস্ট শিখতেছি, শেখার জন্য। আর যেটা ভাইয়া বললেন যে অন্য কিছু কেন না, আমরা আসলে সবই করতে চাই, কিন্তু আমাদের প্রত্যেকটা সেগমেন্টে একটা লিডার দরকার। যেমন আমাদের অনলি আর্টস যেটা আমরা পড়াবো আর্টসের স্টুডেন্টদের জন্য। কেন আর্টসের স্টুডেন্টের জন্য? কারণ আর্টসের স্টুডেন্টদের জন্য আপনি দেখেন কোনো আলাদা এডটেক নাই, মানে যেখানে শুধুমাত্র আর্টস পড়ানো হয়। আপনি যে কোনো জায়গায় জিজ্ঞাসা করেন সেখানে হয় ইংলিশ, না হলে সায়েন্স, মানে সায়েন্স, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি। আর্টসে তো পড়ানো লাগে না, পড়ানো লাগে না, হ্যাঁ। বিষয়টা এমন হয়ে গেছে আর কি। বাট জানার অনেক কিছু আছে, অনেক কিছু অনেকভাবে করলে সহজ হতো, জানা যেত। তো এই জায়গায় আর্টসের স্টুডেন্টদের পড়ানোর কেউই নাই অ্যাকচুয়ালি, জায়গাটা ফাঁকা। তো ওখানে আমরা আচ্ছা তোমার ওইটাতে আসতেছে, আমি আমি একটু এইটা শেষ করি। লিলিপুট শপে সো তোমরা কি প্রোডাক্ট বেচার পর কিনতেছো নাকি আগে থেকে রেখে দিচ্ছ? ধরো হেডফোনটা কি তোমার কাছে আসে না তুমি সাপ্লায়ার থেকে নিয়ে বেচার পরই কিনতেছো? আমরা 1 বছর লাস্ট মানে 6 মাস হচ্ছে আমরা কিছু কিছু স্টক করতেছি। আচ্ছা, ও সে এতদিন কোনো স্টক ছিল না? আমরা স্টক করতাম না, কারণ স্টক না করলেও বলা যায় ওই যেটা ফার্স্টে বললাম, আমাদের একটা কমিউনিটি আছে ওখানে।
তো স্টক না করলে আমরা কমপ্লিটলি হাসনাত জানে যে কোন জায়গায় একটা প্রোডাক্ট হলেও আছে, আচ্ছা মানে সো কোন ওয়েট চিপায়। ওয়েট সো আমি লিলিপুট শপে কল দিছি, হুম আমার হেডফোন লাগবে, হুম। শাওমির হেডফোন, হুম। তোমাকে ফোন দিস, তুমি তারপর ফারহান ভাই যে সাপ্লায়ার হুম। ওকে ফোন দিয়ে বলছো যে আমাকে মালটা পাঠান, এরকম ব্যাপারটা কি এরকম? যদি আমাদের কাছে ওই প্রোডাক্টটা তখন না থাকে, হ্যাঁ সো শুরুর দিকে Let's কি say ইনভেন্টরি এইভাবে আমরা করছি। কত টাকা Nice. ইনভেস্ট করছিল? ইনভেস্ট তেমন করি নাই আমরা। ওয়াও তাহলে হ্যাঁ না ইনভেস্ট কেন করবে, প্রথম টাকাটা আমরা- আসছে তারপরে। আমরা মোটামুটি ড্রপ শিপিংও করছি, হ্যাঁ। মানে ড্রপ শিপিং দিয়ে স্টার্ট করছি আমরা। আচ্ছা আর এখন কত টাকার মাল আছে, ধর ইনভেন্টরি আছে রাফলি 5 লাখ 10 লাখ? কাইন্ড অফ অমনি আছে। ওকে কেন তোমরা ম্যাকবুক আইপ্যাড বেচতেছো দেখলাম, হুম। আমি অনেক অবাক হয়েছি। হ্যাঁ কারণ যত যাই বলো আমি তোমাকে অ্যাজ এ ক্রিয়েটার আমার মনে হয় তোমার ট্রাস্ট ভ্যালিউটা সবচেয়ে হাই বাংলাদেশে, ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্রাস্ট ভ্যালিউ ওয়াইজ আমার মনে হয় না আমাদেরও এত আছে, কারণ তুমি কোনোদিন অত বেচতে চাও নাই, বুঝছো? তুমি ব্র্যান্ড ডিলও যেগুলো করছো ওগুলো খুবই নর্মাল ভাবে করছো। কিন্তু আমার নাম তো প্রমোশন ফারান দিয়ে দিয়েছে আমার হ্যাঁ। অডিয়েন্সরা। আমি 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 মনে করি তুমি খুবই কম প্রমোট করো। হ্যাঁ আমার মনে হয় তোমার ক্রেডিবিলিটিটা হাই কারণ তোমার রেপুটেশন, কিন্তু তারপরও আমার তোমার থেকে আইপ্যাড কিনতে খুবই কেমন জানি লাগবে যে আছে না, হ্যাঁ, হ্যাঁ। আমি একটা হ্যাঁ, দোকান এটা থেকে সত্যি, বা একটা দোকান থেকে কিনলে যেটা হবে যে সে আপনাকে শুধু ওইটাই দিবে, মানে ল্যাপটপটা দিবে, তারপরে এসে না আপনাকে অনেক কিছু কিনতে হবে, হ্যাঁ কিনে লাগাইতে হবে। সেটা আমরা সাপোর্ট দেব যে এগুলো আপনারা সেট করে খুব সুন্দর মতো বুঝাই দেবো যে হ্যাঁ। ওটা আপনারা ইনস্টল করে দেবো আমরা, সেটা যেটাই দেই। কিভাবে যে দিবা আমরা তুমি? তুমি তো আমাদের তো দেখাই হবে না। দেখাই হবে না, মানে তোমার ক্ষেত্রে তুমি তো আইপ্যাড সেল করতেছো রাইট? আইপ্যাড ম্যাকবুক সবই। ম্যাকবুকও যাচ্ছে, হ্যাঁ বাট কেন নিব আমি তোমার থেকে? হ্যাঁ, আপনি যখন আমাদের কাছ থেকে নিবেন হুম তখন আর কি, মানে কি বলে, এটা তো আপনাকে কুরিয়ার করবো না। হুম আর একটা জিনিস, এটা কেনার সময় মানুষ যায় নিজে, যে তোমাদের packet কাছে কি করে। যাওয়া যায়? আচ্ছা সরি হ্যাঁ। আমি জানতাম না। না আমরা এটা সব আমিও online। জানতাম না। যাওয়া যায় বলতে আমাদের তো এখন সব বলতে মানে ফিজিক্যাল সব দোকান তেমন নাই, কিন্তু আমাদের অফিস আছে, হুম। ওকে নাইস। সেখানে তাকে ইনভাইট করা হয়, কারণ সে তো একজনই আসবে বা তার সাথে 2-3 জন এটা বন্ধু বান্ধব শুধু নিয়ে আসে। যারা দামি প্রোডাক্ট কিনতে। হ্যাঁ, হ্যাঁ, ও হ্যাঁ। আচ্ছা যারা Mainly শুধু- তাইলে তো এটা এভাবে বেচতে পারবে, তোমার সাথে দেখা করতে পারবে, হ্যাঁ, plus দেখা Macbook। করতে পারতেছে, তো এটা তো না, ও আছে। তো থাকে না বেশিরভাগ হ্যাঁ, সময়। তো এটা হচ্ছে আর একটা বিষয় হচ্ছে বিভিন্ন যে সাপোর্টগুলো আছে ওর মধ্যে, যে আপনার যেই সফটওয়্যারগুলো লাগবে সেগুলো ইনস্টল করে দেওয়া হচ্ছে কমপ্লিটলি, এগুলো অন্য জায়গায় পাবে না। এই কারণে আপনি আমাদের কাছে আসতেই পারেন, না আসলে সমস্যা নেই। এটা আমার জন্য একটু হার্ড সেল, হয়তো আমার জন্য এটা সফটওয়্যার ইনস্টল করাটা ম্যাকবুকে সফটওয়্যার ইনস্টল করা লাগে না। করা লাগে না, বাট আমি খুব অবাক হইছি। এখন তুমি যদি ম্যাকবুককেও কি তোমার কাছে ইনভেন্টরি হিসেবে রাখছো, মানে তুমি কিনছো? না, কিনে নেই। তো ওইটা হচ্ছে একই কথা, মানে ওর যখন পরিচিত হচ্ছে- একজনের যখন কাছে কেউ আছে, মানে কিনে, ওর কাছে মানে আছে। পরিচয়, মানে ওইটা আবার ওইভাবে দেয় না ভাই। মানে যখন ধরেন কেউ কিনতে চাচ্ছে, হ্যাঁ। ম্যাকবুক যখন কিনতে চাচ্ছে তখন আমরা নিয়ে আসি। ড্রপ শিপিং কি তোমার মনে হয় একটা ভালো বিজনেস মডেল যদি নতুন কেউ শুরু করতে চায় কিছু? হ্যাঁ, মানে শেখার জন্য ভালো, Okay. শেখার জন্য ভালো এটা। যদি এক্সিস্টিং অডিয়েন্স না থাকে তার, তাহলে সেক্ষেত্রে বুস্টিং বা মানুষের কাছে পৌঁছাতে তো হবে, মানুষের কাছে পৌঁছানো ইম্পর্টেন্ট, সে যেমনই পৌঁছাক। এখন পৌঁছানোর আগে তার জানতে হবে যে এই জায়গাটাতে আমি কিভাবে এটা হ্যান্ডেল করবো যখন মানুষ আসবে। মানে মানুষের যে ভাবে না যে বিয়ে করবো, বউ আসার পরে কি করবো এটা জানতে হবে। তো বিয়ে করে আনলে তো হবে না, ট্রু তাকে তো খাওয়াইতে পড়াইতে হবে। লিলিপুট শপের যা যা আমি দেখলাম সবচেয়ে প্রফিটেবল আইটেম কি? লাইট, টেবিল ল্যাম্প, কয়টা লাইট বেচছো? তাও তো মনে হয় 400-500, তো মিনিমাম 1000 এমন হইতেই পারে। কোনো অ্যাড ছাড়া? না, বাহ, নো অ্যাড। Crazy. এর রিজন হচ্ছে আমাদের স্টুডেন্ট অডিয়েন্স বেশি, আর এখান থেকে আমরা আসলে এটাই যে আমরা একদম লাস্ট পর্যন্ত বা এটাই 15 ইয়ার্স নিয়ে যাওয়ার বিষয়টা অমন না, এখান হইতেও পারে, কিন্তু আমরা এর সাথে সাথে এখান থেকে শিখতেছি যে আসলে বিজনেসটা কেমনে করে। পাইলট প্রজেক্ট টাইপ এটা আসলে। হ্যাঁ, যে এটাতে আমরা শিখতেছি। দেন স্পোর্টসে যে একজন আমরা পাইছি অলরেডি, যে হচ্ছে আমাদেরকে এখন তার সাথে আমরা শেয়ারেও আছি, অ্যান্ড সেই হচ্ছে এইটার মালিকই সেই মালিক। কত কিরকম ইকুইটি স্প্লিট হয়, কিরকম? তাকে মানে এটা মোটামুটি 50-50 বলা যায়, কারণ আমি অডিয়েন্স আনতেছি, ঠিক আছে, আমি তাকে সবই দিচ্ছি, তারই আসলে বলা যায় যে সবচেয়ে বেশি প্রফিট হবে, সবচেয়ে বেশি কোনো প্রফিট কিছু থাকে। ভুল হইলে তোমাকে গালি দেয় না? হ্যাঁ, দেবে তো, আমাকে গালি দেবে, কিন্তু সে ওই যে টিমটাকে লিড করবে। একটা বিজনেস আমি ওইটাকে টাকা হিসেবে দেখি না, আমি যেটা ফার্স্টে বললাম, আমি টাকা হিসেবে দেখি না। সো ওই বিজনেসে যখন মানুষ বাড়বে, আর একটা মানুষের ফ্যামিলি বাড়বে, আমি ওইটা চাই যে আমার গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে আমি বিরাট একটা বিল্ডিং বানায় ফেলবো, ইটস আমার ওইটা আসলে ইলেকশন দাঁড়াবা নাকি? এগুলো কিন্তু একটু ওই টাইপের হইতে পারে, সেটা না, ওইটা হ্যাঁ, মানে but না, আমি যেটা চাই যে বিজনেসটাকে বড় বলতে আমি এখানে মানুষ বাড়াটাকে আমি বড় হিসেবে দেখি। যত বেশি মানুষ বাড়া বিজনেসটাও আসলে হয়তো তত বড় মেবি। তো এখান থেকে কতজন চলতেছে,
কতজনের ফ্যামিলি রান করতেছে সেটা ইম্পর্টেন্ট। সো আমি চাই যে ওইটা রান করুক। তো ফারান ভাই, এখন আপনার জার্সি আপনি কি ওই ফিলসফিতে বিশ্বাস করেন? আমিও আস্তে Definitely. আস্তে আমি একটা পয়েন্টে এরকম ছিলাম, বা যে বেশি মানুষ, বেশি বড় টিম হবে, বড় অফিস, ওই গোল। আমি ওটা থেকে সরে আসছি। আপনি হ্যাঁ, না, না, আমিও অবশ্য টাইপ আমাদের বিজনেসের টাইপটাও ডিফারেন্ট, সো আমাদের আসলে অত মানুষ লাগে না। বাট যদি আমার একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের ব্যাপার থাকতো বা একটা অফিস লাগতো, তাইলে হয়তো হ্যাঁ, আমি ওর মানুষের দিকে ক্ষেত্রে এটা যাইতাম। আসলে অ্যাপ্লিকেবল, হ্যাঁ, বিকজ অনেক এখন এখন একটু এমন আছে, হয়তো আস্তে আস্তে আবার যখন আপনাদের বয়সে যাব তখন হ্যাঁ। দেখা গেল যে না, চেঞ্জ তোমার হচ্ছে। বিজনেসটাতে অলওয়েজই মানুষ লাগবে, রাইট? প্রোডাক্ট হ্যাঁ, টু সাম এক্সটেন্ট যদি ফিজিক্যালে যেতে চায় তাহলে তো মানুষ লাগবেই মানুষ লাগবে। ইনভেন্টরি ম্যানেজ করতে, বাট ডিজিটালে গেলে হয়তো লাগবে না। সিমিলার জিনিস অনেকে শুধু ড্রপশিপ মডেলে করতেছে, যাদের অত মানুষ লাগে না নিজেদের ভার্সনটা চালাইতে, কারণ মেইন ব্যাক অফিস আরেকজন এটা ইউজ করে। সো হ্যাঁ, তবু আমার অনেক ছোট, সো মানে আমি আরো তো এখন যা দেখতে হবে, করতেছি- মানে আমি 2 বছর আগে যেমন ভাবতাম হ্যাঁ, তো এখন এমন ভাবি না। আমার ভালো ওর লাগছে সময় যে বুঝতামই তুমি না সব business। তুমি সবকিছুকে এক্সপেরিমেন্টাল হ্যাঁ, স্টেজে নিয়ে দেখতেছি, গেছে। হ্যাঁ। এটা খুব আমার ভালো লাগছে যে সবকিছু করব, এরপর আমি বুঝবো যে আচ্ছা করে হ্যাঁ, তারপরে এটা তো শিখি। বয়স, মানে আমার ওই যে হ্যাঁ, এখনই 25 বছর বয়স, আমার এখনই গাড়ি বাড়ি লাগবে, আমার 10 লাখ টাকা মাসে লাগবে ব্যাংক ব্যালেন্স, আমি ঘুরবো প্লেনে, আমার এটা তো এখন মানে নো নিড। মানে এটা আসলে হয় কয়েকজন, 2-1 জনের হইতে পারে, 2-1 জনের। ওই যে মাঝে সাঝে একটু বিভিন্ন ইসে দেখায় দেখবেন যে এইভাবেই বিসিএস এর কিন্তু মানুষ ভর্তি হয় এই কারণে যে ঝালকাঠির এসপি সে ছিলেন একজন ন্যাশনাল কলেজের স্টুডেন্ট, ন্যাশনালে পড়েও ঝালকাঠির, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঝালকাঠিতে আসলে এসপি ওখানকার না, তো উনি ছিলেন ন্যাশনাল কলেজের, তার মানে তুমিও পারবে। তো ঝালকাঠির একজন পেরেছে দেখে যে একটা সিংহভাগ মানুষ পারবে ব্যাপারটা এমন না। ওই তো হোপটা 25 বছরে একজন পারছে দেখে আমারও যে 25 বছরেই পারতে হবে জিনিসটা এমন না। এই যে কেএফসির মালিক আমি যতদূর জানি উনি কিন্তু 40-এর পরে। সেই বৃদ্ধ বয়সে জেনে একটু আলোর মুখ দেখছে আর কি। তো আমি একটু স্লো এই জন্য বিশেষ। তোমার আশপাশে যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো, তোমার আশপাশে এন্টারপ্রেনারিয়াল কি হয়? বন্ধু বান্ধবরা কি টাইপ জিনিসপত্র করতেছে টাকা আয় করার জন্য টিউশনি বাদে? এটা গুড কোয়েশ্চেন, কি করতেছে? টিউশনিটাই আর কি বেসিক, মানে এটা তো আসলে, আর পাশাপাশি এখন যেটা দেখা যাচ্ছে বেশ কিছু তারা হচ্ছে এডটেক লঞ্চ করতেছে অনেকে, কারণ এখানে আস্তে আস্তে অডিয়েন্সরা অনলাইনে পড়া স্টার্ট করতেছে। তুমিও তো অনেকগুলো এর থেকে ইনভেস্ট করছো না? ইনভেস্ট করা না, আমি যুক্ত আছি কয়েকটা জায়গায়, এমনকি Equity আমরা আছে? হ্যাঁ ইকুইটি হ্যাঁ আছে কয়টাতে? এখন হচ্ছে এই যে কি বলে হালকেনস্টাইনের সাথে আছে, একটা বন্দিবারশালের সাথে ছিল, বাট এখন একটু পজ আছে কারণ আমি সময় কম দিতে কিরকম পারতেছি। ডিল হয়? তো হালকেনস্টাইন কি টাকা দিয়েছে নাকি না, কোম্পানির আমাদের মালিকানা দিয়েছে? মালিকানা। মালিকানা দিয়েছে, নাইস। ওকে, সো এটা কিরকম, ওরা কত বড়? হালকেনস্টাইনের মানে হালকেনস্টাইনের না, ওটা হচ্ছে কিউজি টেস্ট। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, বুঝছি হ্যাঁ। বুঝছি। তো ওই জায়গাটাতে কিউজি টেস্ট নামে একটা একটা মানে ওই যে কি বলে কোয়েশ্চেন, যেমন চর্চা যেমন আর কি এই টাইপের। তুমি ওখানে কেন, তুমি কি ইনস্ট্রাক্টর হিসেবে ঢুকছো না ব্র্যান্ড কি? মানে আমার এখানে বিষয়টা হচ্ছে যে অডিয়েন্স পুল করা, অডিয়েন্স আচ্ছা। পুল করা, So স্টুডেন্ট, marketing. যেহেতু আমি স্টুডেন্টের সাথে কানেক্টেড এটা, এবং পাশাপাশি এটা কিভাবে আমরা আরো বেটার করতে পারি, যেহেতু ওনার তো মার্কেটিংটার জন্যই আসলে আমারে নিছে যে কোনো জায়গায়, মানে ওই ভিডিওটাই কিন্তু মেইন, আমি এখানেও যে বসে কথা বলতেছি ভিডিওটাই মেইন, মানে ওইটা, সো আমি ওটাকে আসলে ফার্স্ট প্রায়োরিটি দিই, আর বাদ বাকি যেখানে আর কি ছোট ছোট আমি ইনপুট দিতে পারবো সেটাই আর কি। তো আমি ইনস্ট্রাক্টর না, তুমি জাস্ট ইনস্ট্রাক্টর শুধু ওই যে কি বন্দিবারশালে কিছুদিন ছিলাম ড্রিম স্কুলে, ওটাতে আমি ক্লাস 9-10 ওদের ইংলিশ পড়াইতাম। আর হচ্ছে ইনস্ট্রাক্টর বলতে এখন আসি হচ্ছে আমাদেরই যেটা এর থেকে আমরা ট্রাই করতেছি, সেটা হচ্ছে অনলি আর্টসের সাবজেক্ট বা ইংলিশ বাংলা এগুলো পড়ানোর ট্রাই করবো এই আর কি। সো টিউশনি করাচ্ছে এডটেক, এছাড়া এডটেক, এছাড়া হচ্ছে ছোট ছোট বিজনেস, এই যে ড্রপ শিপিং টাইপের বিজনেস অনেকে করে, আরেকটা আছে জার্সির বিজনেস, এটা অনেকে করে। জার্সি কি আসলে অনেক বড় মার্কেট? নিয়নরাও একসময় জার্সি বেচতো, এখনো বেচে জার্সির, এবং ওখান থেকে আমাদের একটা, আমরা যে আমাদের লিলিপুর স্পোর্টসের একটা লিডার আমরা বলতেছি যেটাকে, সেটাকে ওখান থেকে পুল করা জার্সির থেকে। আর জার্সির বিজনেসটা অনেক বলতে ডিপার্টমেন্ট তো 100টা আমাদের, 100টা না অতগুলা না, মানে ওই যে 83 বা 82টা ডিপার্টমেন্ট, হল আছে 18টা, খেলা চলতেই থাকে, জার্সি হইতেই থাকে, এক একটা ইভেন্ট আসা মানে প্রতিদিনই জার্সি আসে, এভরিডে, ইচ অ্যান্ড এভরিডে, মানে জার্সি। এটা জাস্ট তোমাদের ক্যাম্পাস? শুধু আমাদের ক্যাম্পাস, এমন ক্যাম্পাস আছে তাহলে পাবলিক ইউনিভার্সিটি আছে ধরেন 50টা, লেটস সে 50, আপনার প্রাইভেট আছে আরও, তাহলে এই যে এতগুলা মানুষ, এছাড়াও আপনার ওই যে ওটার নাম কি, মানে ক্লাবের জার্সি, আবার বাংলাদেশের যে খেলা এখন এই যে এশিয়া কাপ আসতেছে,
বাংলাদেশ যদি হংকং রে হারায় দেয় তা আমার পাগল হয়ে যাবে, আমার বাসা ওখানে গরম হয়ে যাবে একদম, মানে আরে আবার হংকং এর পরে যদি আফগানিস্তান না হারায় তাহলে তো মাথায় নষ্ট মামা, এ কি শ্রীলঙ্কার হালে তো কথা না। আর যদি বায়ার নিয়েছেন জেতে তখন তো কনসেপ্ট কিট বের করে দেবো যে চ্যাম্পিয়ন। ট্রু ট্রু। জার্সি জার্সি কি অনেক প্রফিটেবল? প্রফিটেবল বাল্কে হইলে প্রফিটেবল। কিরকম ধরো আমি একটা আর একটা টিমে হচ্ছে- 12টা প্লেয়ার থাকে ইউজুয়ালি, হ্যাঁ হ্যাঁ 12টা প্লেয়ার থেকে একটা বেশি একটা প্রফিটেবল না যদি আপনি ওই যে নিজের একটা কনসেপ্ট না বের করতে পারেন। নিজের কনসেপ্টটাও এক টাইপের একটা কি বলে নিজের প্রোডাক্টের মতো, মানে এমনিতে যেটা করে ইউনিভার্সিটির জার্সি ওটা 300 টাকা দিয়ে ওরা বানায় বা 250 টাকা দিয়ে বানায়, ওটা 350 টাকায় সেল করে, দ্যাটস ইট। 50টা 100টা যেটা হোক, ওরা তো হলে থাকে, হলের সবই চিপ সব কিছুই। যেই জুস আমি বাইরে খাবো 100 টাকায় সেটা ওখানে 20 টাকা দাম। তো আপনি আবার সেটা যদি 5 স্টারে খান তাহলে তার দাম 450, সেটা আপনি 20 টাকায় পেয়ে যাচ্ছেন। তো ওখানে আসলে টাকার মান অনেক বেশি। তোমার কি মনে হয় যে তুমি ইউনিভার্সিটি তো শেষ, তাই না? শেষ হয়ে গেল, তুমি ইউনিভার্সিটি ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে তোমার এবং তোমার ইউনিভার্সিটির বর্তমান স্টুডেন্টদের সম্পর্ক আস্তে আস্তে মানে ডিস্টেন্স আস্তে আস্তে বাড়বে এবং এখন যত সহজ অর্গ্যানিক্যালি তাদের পুল করা তখন আর তো থাকবে না? এই জন্য আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি, সেটা হচ্ছে যে আমার সাথে সবসময় আমাদের টিমে ফার্স্ট ইয়ার যুক্ত হয় প্রত্যেক বছর, যে ফার্স্ট ইয়ারে পড়ে। যেমন এখন আমাদের সাথে অনলি আর্টসের যে দেখতেছে সে হচ্ছে রিয়াদ। অনলি আর্টসে মানে ও হচ্ছে ওখানকার লিডার, অনলি আর্টসের লিডার ও, আমি না। ও টানবে ওটাকে, ও আমারে বললো এটা করতে হবে ভাই, এটা করেন হ্যান ত্যান। তো হচ্ছে ও এখন ফার্স্ট ইয়ারে 24-25 সেশন, আমি 19-20 বুড়ো। তো এই আর কি। তো রিয়াদের সাথে আমি সারাদিন থাকি, সারাদিনই থাকি। তো এখন ও কি বুঝতেছে, ও কিভাবে দেখে সব কিছু। নেক্সট ইয়ার আবার আসবে আরেকজন 25-26 সেশন, 2-3 জন আড্ডা দেবো একসাথে, এই আর কি। এটা একটা হতে পারে, মানে এটাও হয়তো 30 বছর যখন হয়ে যাবে তখন দেখা যাবে তাও হচ্ছে না। তোমার কাছে যখন মানুষজন আসে অ্যাডভাইসের জন্য, মেইনলি কি ধরনের অ্যাডভাইস চায়, কি জানতে চায়? সাধারণত জানতে চাই যে অনেকেই যে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে জানতে চায় কিভাবে করা যায়, আরেকটা জানতে চাই পড়াশোনা নিয়ে, পড়াশোনা কিভাবে করা যায়, আর্টস নেব নাকি সায়েন্স নেব এটা জানতে চাই। কারণ আমি আর্টসে ছিলাম, আমি বোর্ড 5th হয়েছিলাম রাজশাহী বোর্ডে এইচএসসিতে। তো এটা নিয়ে পড়াশোনা নিয়ে অনেক বেশি জানতে চাই, মানে কন্টেন্ট ক্রিয়েশনের থেকে বলা যায় পড়াশোনা নিয়ে আমার কাছে বেশি জানতে। ওকে, হ্যাঁ, না মেক সেন্স। কীভাবে হয় আসলে কন্টেন্ট ক্রিয়েটর? আমি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হই বা ধরো আমিনের জন্য যদি ফলোয়ার বাড়াইতে চায়, আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন, কিভাবে আসলে অসাধারণ একটা তো প্রশ্ন। তুমি এখন একজন তোমার কাছে আসছে, তুমি পুরো রোড ম্যাপ দিবা যারা যারা দেখতেছে ভিডিওটা, 0 থেকে কিভাবে 500k ফলোয়ার্সে যাবে। আচ্ছা, প্রথমত রিলেটেবল কন্টেন্ট বানাইতে হবে আমার আশেপাশের মানুষদের নিয়ে। কিভাবে রিলেটেবল? মানে ধরেন যে আমার ফ্রেন্ড সার্কেলে 10 জন আছে, আমি এই এমন একটা ভিডিও বানাতে হবে যে আমার ওই ফ্রেন্ড সার্কেলে 10 জন দেখে। কিভাবে বানাবো এটা, মানে কিভাবে বুঝবো যে এটা রিলেটেবল আচ্ছা, হবে? এবার আমি কেমনে বানাইলাম, আমি হচ্ছে ফার্স্টে বানাইছিলাম যে ঝিনাইদা আমার আঞ্চলিক ভাষা, যে আমি এখন যে আঞ্চলিক ভাষা বলছি, আমার ঝিনাইদা ভাষা এটা হচ্ছে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষায় কথা কতি হবে, ঠিক আছে। সো আমি একটা ভিডিও বানালাম যে নর্মালি আমরা কিভাবে কথা বলি, যে কেমন আছো, ঝিনাইদা ভাষায় কিরাম আসিস। তো এই যে দুটো, সো দেখা গেল যে আমি ভিডিও বানানোর পরে আমি তখন ঝিনাইদায় আছি, ঝিনাইদার মানুষজন এটা দেখছে, ওরা শেয়ার দিচ্ছে, ওরা স্টোরি দিচ্ছে, বাইরে বের হলে নিজের মধ্যে একটা ভাইব আসতেছে, আর ছবি তুলতে আসতেছে কেউ কেউ, দেখা যাচ্ছে আপনি না সে, হ্যাঁ হ্যাঁ। এবার আমি বানালাম ক্যাডেট কলেজের কমিউনিটি নিয়ে, ক্যাডেট ফার্স্ট ডে অ্যাট ক্যাডেট কলেজ। এখন ক্যাডেট কলেজে প্রথম দিনে যখন একটা ভিডিও বানালাম, আমার ক্যাডেট কলেজের কমিউনিটি সবাই দেখলো। এবার আমি আসলাম, লকডাউন শেষ, আমি আসছি ঢাকায় এসে আমি বানাইলাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের নিয়ে, মানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাট ওই যে কোচিং সেন্টার, ঢাবির বড় ভাই বি লাইক, ঢাবির পোলাবানরা দেখতেছে, ঢাবির তুমি পোলাবানরা কিভাবে আইডেন্টিফাই আবার আপনার হচ্ছে ওইটা দেখবে মানে? আচ্ছা, আর একটা আছে ক্রিকেট, আমি ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট খেলা অনেক বেশি ফলো করি, তো ক্রিকেট নিয়ে একটা বানালাম। এবার ক্রিকেট যারা পছন্দ করে, এরা আমার আরে গালি, আমার জীবনে প্রথম ভিডিওই গালি দিয়ে শুরু। আমিও আমার ওখানে মানে মানে বাংলাদেশে যত গালি আছে সব হাইড হয়ে যায়, আমার করলে গালি দেওয়া যাবে না আমাকে। তো আমি ওই ফার্স্ট দিনই সব গালি লিস্ট করেছিলাম, এমন গালি লিখছি, মানে সব গালি লেখা আমি ওখানে লিখে পেস্ট করে দিয়ে দিয়েছি যে এগুলো দিলেই হাইড করে দেবে। ওটা ফার্স্ট ডে, তো এই লিস্টটা পাঠাইও দরকার আছে। তো ওই যে ক্রিকেট বেজ একটা অডিয়েন্স, তো কেউ যদি মনে করে যে মানে কিভাবে উঠবে, বলতে গেলে আমি কালকে ডাকসু ভোট দিতে গেছি, আমি আগের দিন কিন্তু এটা জানি যে আজকে ডাকসু নিয়েই কথাবার্তা হবে, তো আমি ডাকসু তাহলে একটা ব্লগ করে ফেলি, মানুষ দেখুক, মানুষ তো দেখতে চায় আসলে, কারণ ওই দিন ঢাবির ভিতরে কেউ ঢুকতেই পারবে না, তাহলে ওখানে কি হয় এটা তো দেখার একটা এক্সপিরিয়েন্স সবার, তোমার কাছে অ্যাক্সেস আছে। হ্যাঁ, তো আমি একটা ভোট দিলাম, আমি দেখাইলাম যে এটা হয়, এটা এক্সপিরিয়েন্স। এমনকি আমি
5 তারিখে অগাস্টের 5 তারিখে আমি হেলিকপ্টারে উঠছিলাম, একটা ভিডিও পোস্ট করছিলাম যে এটা আমি তার আগেই শ্যুট করছি, 3 তারিখে আমি শ্যুট করছি। তো কেন শ্যুট করলাম, অগাস্টের 5 তারিখে কোনো একটা ঘটনা ঘটেছিল হেলিকপ্টার রিলেটেড, ঠিক আছে, বাংলাদেশে। তো তার জন্য এখন 2024 সালে যেহেতু ঘটনাটা ঘটেছে, 2025 সালের ওই দিনে মানুষ এটার একটা অ্যানিভার্সারি পালন করবেই, এটা আমি জানি। তো তখন আর তুমি ট্রেন্ডস গুলোকে প্রিডিক্ট করতে পারো, প্রিডিক্ট করতে পারি, বিষয়টা এমন না, মানে এটা একটু চিন্তা করলে যে কেউই পারবে। আর শুরুটা যেটা হচ্ছে প্রশ্নটা ছিল, শুরু করার ক্ষেত্রে যেমন আমি ওই যে আমার ঝিনাইদানে স্টার্ট করছি, তারপরে আমার ইনস্টিটিউশন ক্যাডেট কলেজ, তারপরে আমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ক্রিকেট, যেই জিনিসগুলো আসলে আমি জানি, আচ্ছা ওকে, সেইগুলো নিয়ে কাজ করা। ধরো আমি এখন ঢাকা ইউনিভার্সিটির ছেলে, আমার নর্মাল একটা ফোন আছে, আমি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই, আমি এখন জানি না কি করব। সো আমি কিভাবে আমি ফার্স্ট কন্টেন্টটা যে বানাবো, কি নিয়ে বানাবো, কিভাবে ভাইরাল হবো, এটা আমার মাথায় কেমনে আসবে? সে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ আচ্ছা, সে তাহলে তার যে হলে থাকে, হ্যাঁ লেটস সে জিয়া হলে থাকে, হ্যাঁ সো সে তার জিয়া হলের যেগুলো অসঙ্গতি আছে, লেটস সে জিয়া হলের পোলাপান বি লাইক, হ্যাঁ, সো এদের ধরেন যে আমাদের হলটা একটু পুরাতন টাইপের, হ্যাঁ হ্যাঁ সো সেইগুলা তুলে ধরবে ভিডিওর মধ্যে ফাঙ্কি ওয়েতে। হুম। মানে মানুষ সিরিয়াস জিনিস পছন্দ করে, হ্যাঁ। কিন্তু মানুষটা সো একটু দেখতে দেখতে- যেটাতে আছে ওইটা ওটাই, নিয়েই ওই বানাবে, সাইডে। আর একদম ন্যারো, মানে বেশি ব্রড মানে করা আমি দরকার শুধু আমার এন্টারটেইনমেন্ট সেগমেন্টের কথা বলতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধুমাত্র এইটার কথা আমি বলতেছি, হুম। এইটা। এমনকি যদি কেউ ইনফোটেইনমেন্টের ক্ষেত্রেও যায়, সেক্ষেত্রেও তার যেহেতু এখন 0 ফলোয়ারটা তো বাড়াইতে হবে, তাহলে তাকে ইনফোটেইনমেন্টের তার হলের ইতিহাস সে তুলে ধরুক না, একটা ভিডিও বানাক যে জিয়া হলের ইতিহাস, সে এই হলের কিভাবে সৃষ্টি হয়েছিল, এবার সে তার হলের পোলাপানদের পাঠাবে ওটা, বা শেয়ার দেবে আইডিতে, ওরা দেখে একটা শেয়ার দেবে আমার হল, লিখে শেয়ার দেবে আমার হল, মাই হল, একটা ড্রোন ভাড়া করে নেয়, বা একটা ড্রোনে ইউটিউব থেকেই পাবে জিয়া হলের ড্রোন ফুটেজ, ওটা লাগায় কপিরাইট ফ্রির ওই যে লেয়ারটা মেরেও পোস্ট দিয়ে দেবে, বলবে মাই হল, হ্যাঁ, এবার ও কথা বলতেছে, ওর কথা শুনতেছে, ওর হল হলো, এবার ওর পাশের 2টো হল নিয়ে ও পরের দিন বানাবে, পাশের 2টো হলের পরে পুরো ভার্সিটি নিয়ে একদিন বানাবে, এবার ভার্সিটির পরে ঢাকা শহরটাকে নিয়ে বানাবে, ঢাকা শহরের পরে ও বাংলাদেশ নিয়ে বানাবে, এবং বাংলাদেশের পরে ও হচ্ছে বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলবে, ও এইভাবে আগাতে পারবে, অবশ্যই পারবে। অ্যাকচুয়ালি একটা ইজি রোড ম্যাপ। যেহেতু আমি তোমাকে চিনি না, সো তোমার কোনো কিছু তো আমার শেয়ার দেওয়ার কোনো ইচ্ছা নাই, বাট যেহেতু তুমি জিয়া হল নিয়ে বানাইতেছো, আমি যেহেতু জিয়া হলে থাকি, এই কারণে আমি শেয়ার দিচ্ছি, কারণ জিয়া হল। বাট তাইলে কি একটা চান্স আছে যে আমি ওর প্রতি আমার ভালোবাসা কখনো জন্মাবে না, আমি জাস্ট টপিকগুলো ইন্টারেস্টেড দেখে শেয়ার দিচ্ছি? এখন যখন আপনার কাছে অডিয়েন্স আসতেছে এবং আপনি যখন কানেক্ট ফিল করাইতেছেন আর একজনকে, আপনার তো অবশ্যই ওই কাজটা ভালো লাগে। মানে অনেকে এমন আছে যে রিয়েল লাইফ আর ওই যে ওটার নাম কি, রিয়েল লাইফ দুটো আলাদা, মানে সে দুটো ব্যক্তি ডিফারেন্ট, মানে এখানে দেখাচ্ছে হুজুর আর ওখানে জেনে ও মদ খায়, আছে এরকম লোক, হ্যাঁ আসলে আছে, গায়ে ট্যাটু করা, কিন্তু উপরে দেখাচ্ছে যে আসসালামু আলাইকুম, হ্যাঁ আছে লোক। তো এমন হলে একটা ঝামেলা, ঠিক আছে, কিন্তু ও যদি হইতে পারে, মানে আপনি যদি ভালো সালামও করতে পারে, বাট আমি বুঝছি তোমার পয়েন্টটা। তো এখানে ধরেন যে একজন যদি অথেন্টিক হয় আর কনসিস্টেন্ট হয়, তাহলে তার প্রতিও ভালোবাসা আসবে। মানে এটা হচ্ছে অথেন্টিক হওয়াটা ইম্পর্টেন্ট, এবং একটু ওই যে একটু এই যে রিলেটেবল হয়, মানে আপনি আমার ভিডিও দেখবেন তখনই যখন আপনি ওটা কানেক্ট করতে পারেন। আমরা আসলে কেউ কাউকে ভালোবাসি না, না, বাট আমরা নিজেরা ভালোবাসি দেখে আরেকটা তুমি যেটা বলতেছো ওইটা হচ্ছে ধরো ফলোয়ার্স বাড়ানোর একটা নিনজা টেকনিক, বাট ফারহান ভাই যেটা বলতেছে যে ট্রাস্ট কেমনে বাড়বে, যে আমি তোমার ভিডিও নেক্সটটাও দেখবো, বিকজ উনি দেখছে, বিকজ উনি ওই হলের স্টুডেন্ট, ওই হলের এক্স স্টুডেন্টরা দেখবে, সবাই শেয়ার দিবে, একটা কমিটি বাড়বে, বাট নেক্সট ধরো রোকেয়া হল নিয়ে বানাইলে উনি দেখবে না, রাইট? সো তখন তুমি অ্যাজ এ ক্রিয়েটর কিভাবে এস্টাবলিশড হবা, যে কারণ আমি তোমার ভিডিও দেখি, কারণ আমি জানি ফানি কিছু ও বলবে, নট বিকজ তুমি ডাকসু রিভিউ করতেছো, ভাই আমি আমার সাথে ওটা কোনো সম্পর্কই নেই, বাট আমি জানি তুমি একটা কমেডি এলিমেন্ট দিবে, রাইট? এই ট্রাস্টটা কিভাবে আনবে একটা ক্রিয়েটর? এটা আসলে ওই যে কনসিস্টেন্টলি করতে করতে আসবে, মানে একজন যদি কনসিস্টেন্টলি কন্টেন্ট করতে থাকে তখন এই বিষয়টা আসবে। আর ও যে শুধু এই বেসড কন্টেন্টই বানাবে বিষয়টা এমনও না, অনেক টাইপের জিনিসই করতে পারে যেগুলো আসলে ও রিলেট করতে পারে বা ওর এটা শুনতে ইচ্ছা হয়। সবাই কি পারে? সবার কি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করা উচিত? না, যদি ইচ্ছা থাকে তার, তাও যদি ইচ্ছা থাকে এবং কোন জায়গায় ইচ্ছা আছে সেটা, এবং কতটুকু ইচ্ছা আছে। মনে করো আমার ইচ্ছা, অনেকে আছে যাদের
একটা দুইটা ভিডিও টাকা দেখলে কামানোর জন্য দরকার নেই। না না মানে কারো যদি ইচ্ছা থাকে আমি টাকা ইনকাম করব কন্টেন্ট ক্রিয়েশনে এসে এখান থেকে অনেক টাকা, তাহলে ভাই না আসা ভালো। ওকে এটাও আমি জিজ্ঞেস করবো, বাট ফার্স্টে আমাকে বলো যে অনেকে আছে না যে সে চায় কন্টেন্ট ক্রিয়েটর হইতে, অনেকেই চায় যেহেতু ফেম আসে সাথে অনেক অনেক বেনিফিট আসে, কিন্তু তার একটা দুইটা ভিডিও দেখলে তুমি বুঝবা যে ওরে দিয়ে হবে না, দেখতে ভাল লাগে না বা শুনতে ভাল লাগে না, বা ও যা বলতেছে বোঝা যাইতেছে যে হচ্ছে না, সেন্স মেক করতেছে না, সে ওটা বুঝতেছে না। তার মনে হইতেছে যে অনেকেই বলছে 50-100টা বানাইলে আস্তে আস্তে হবে, সো আমি 50-100টা বানাই। অনেক এক্সপেরিয়েন্সড যে সে তারে দেখে বুঝতেছে যে হওয়ার চান্স অনেক কম। সে যে বানাচ্ছে সে কিভাবে বুঝবে যে আমাকে দিয়ে হবে নাকি হবে না? আমার ইচ্ছা আছে, বাট আমি আবার 50টা বানাইতেও চাই না, আমি আগেই বুঝতে চাই আমার দিয়ে হবে না কেমন, নাহলে আমি বানাইলামই না। বুঝার কি কোনো উপায় আছে? বোঝার উপায় বলতে এটা নিজের উপরে ডিপেন্ড করে, নিজের বুঝতে হয় নিজেরে। ওই যে কথা আছে না, নো দাই সেলফ। তুমি আগে নিজেরে জানো, যদি নিজেরে না জানো ভাই, যদি আপনি নিজেরে না জানেন, আপনি না জানেন, আপনি তো কনফিডেন্ট আপনার কাজের উপরে। হ্যাঁ। যে অমন যারা দেখে ভালো লাগতেছে না ও আসলে কনফিডেন্ট না, এটা ট্রু। মানে যদি একজন কনফিডেন্ট হয়, ওর চোখে মুখে আপনি দেখলেও বুঝবেন যে এই পোলারে দিয়ে ওর হচ্ছে একটা মাল আছে এর ভেতরে, এমন হয় আছে। তো ওই জায়গাটাতে ওর বিষয় হচ্ছে ও ভেতরে এখনো শিওর না যে ও কী করবো। অনেকে এমন আছে যে আরে আমি তো বানাচ্ছি ভাই, আমি কি করবো, বিদেশ যাব নাকি এই করবো নাকি ওই করবো। তা আমি ক্লাস 9-এ থাকতে তো আমি জানতাম না যে আমি বোর্ডে 5th হবো বা আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। তখন থেকেই তো আমি বলতেছি যে আমি কন্টেন্ট বানাইতে হবে। সো আপনার গোলটা ফিক্স কিনা, হুট করে আপনি আজকে থেকে যে আমি কন্টেন্ট বানাবো এমন না। মানে যার ইচ্ছা আছে তারে দিয়ে হবে। ও যদি জানে যে আমার এটা এখানে এখানে এই আছে, এইভাবে আমি করব, আমার লিডারশিপ ক্যাপাবিলিটি আছে, আমার মধ্যে আসলে ওই জিনিসটা আছে। মানে অনেকের ভিতরে এমন থাকে ফেক হাইপ, মানে যে আছে আমি পারবো, আমার দিয়ে হবে, আমার মনে এমন তো হয়- থাকবে, এগুলো আমার মনে হয় থাকবেই ভাই। টেকনিকটা হচ্ছে ফারহান ভাই যেটা জিজ্ঞেস করছেন হচ্ছে, আপনি যদি ফ্রিতে মানে কোনো আউটপুট ছাড়া ভিডিও বানাইতে পারেন, তার মানে আপনার বানানো উচিত। ধরেন আমাদের এই পডকাস্ট করে কোনো কিছু লাভ নাই, এনিথিং বাট লসই হবে মোস্ট লাইকলি রেভিনিউ ওয়াইজ। বাট আমাদের জাস্ট ভালো লাগে, হ্যাঁ, দুনিয়া আসে, আমরা ভালো chill লাগার করবো, জায়গা থেকে তোমার- একটা কাজ করলে সেটা মানে ওর যদি ভালো লাগে, হ্যাঁ। আর একটা গোল, মানে কি গোল, মানে আমি ভিডিও বানাচ্ছি, আমার একটা গোল আছে, সেই তোমার গোলটা গোলটা হচ্ছে কি? মানুষের সাথে ছবি তোলা। একটা রিজন আসলে? আসলে এই মানুষ একটা, বলতে সেলিব্রিটি না? না 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 মানে normal? যারা আমার সাথে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হুট করে আমি তাকে চিনি না, কখনো দেখাও হয়নি, সে এসে আমাকে জড়াই ধরতেছে, হ্যান্ডশেক করতেছে, Wow. আমি খুবই এনজয় করি এটা। এমন আমি শুধুমাত্র এই কারণে ভিডিও বানাই, মানুষের সাথে ছবি তোলার জন্য। তুমি একটু আগে বললা যে যদি টাকা পয়সা আয় ইচ্ছা থাকে তাইলে না আসতে, বাট লিলিপুট ফারহান তো টাকা পয়সা ইনকাম করে, এবং যে কেউ বলবে যে যদি কন্টেন্ট না বানাইতো তাহলে করতো না। কন্টেন্ট থেকেই অনেক জায়গায় ফানাল যায়। আরো হাজার হাজার এক্সাম্পল আছে যারা কন্টেন্ট বানাচ্ছে, এই কারণে একটা বড় অংশের ইনকাম হচ্ছে। সো এটা কেন বললা যে টাকা ইনকামের উদ্দেশ্য থাকলে কন্টেন্ট ক্রিয়েশন না করতে? টাকা ইনকামের উদ্দেশ্য যদি থাকে, আমি টাকা ইনকাম করবো এটা থেকে, তখন টাকার মুখ দেখলে আর কন্টেন্ট বানাতে ইচ্ছা করবে না। একটা টাইম পরে টাকা আসবে, মানে টাকা আসার পর মনে হবে এই তো হয়ে গেল কাজ এবার আর কি, যখন কন্টেন্টের প্রতি ভালোবাসা নেই। কিন্তু যখন আর কি আপনার কন্টেন্টই তো আপনার টাকাটা আনতেছে না, মানে আপনি ওইটা টাকা অটোই আসবে ভাই। মানে যে চিটারি বাটপারি করে তারও টাকা ইনকাম হয়। মানে পৃথিবীতে তো কেউ না খেয়ে নেই, মানে অনেকে আছে, বাট মানে বাংলাদেশের কথা আমি যদি পার্সপেক্টিভ বলি, তাহলে এখানে তো কেউ না খেয়ে নেই, চিটারি বাটপারি অনেক রকম কিছু টাকা ইনকাম করাই যায়। কিন্তু আসলে ওই জায়গাটা থেকে তুমি আসলে মানে তুমি কি চাচ্ছ সেটা ইম্পর্টেন্ট। কন্টেন্ট ক্রিয়েশন থেকে টাকা, যদি একজন কন্টেন্টকে ভালোবেসে বানায়, টাকা ইনশাল্লাহ পেছনে পেছনে আসবে। ওই যে সাকসেসকে পিছে মাত ভাগো নাকি এমন একটা, না সরি এমন তো কিছু, মানে সরি টাকা ভাগা উচিত, এমন টাইপ একটা কথা আছে যে টাকার পেছনে ছুটা যাবে না, মানে আপনি যদি ইসের থাকেন টাকা আপনার পিছনে ছুটবে, এই টাইপের কথাবার্তা আছে। তো এগুলো ট্রু। আমি যদি আমার কাজের দিকে, ক্লিশে কিন্তু ট্রু, যেসব ক্লিশে জিনিসপাতি আমরা শুনি যে লেজি হওয়া যাবে না, হার্ড ওয়ার্কিং, এগুলো সবই বেশিরভাগই ট্রু। যে তুমি যেটা বললা এটা এখন কিন্তু শুনতে ভাল লাগে না আর কি, বোরিং মনে হয়, শুনতে মনে হয় যে এটা ঠিক না। বাট ওয়েট, তুমি বলছো যে টাকার পিছে না ভাগতে, বিকজ যদি টাকাটা কামানো শুরু করে কন্টেন্ট বানানো বন্ধ করে দিবে, রাইট? বাট তুমি আবার বললা না যে যেহেতু টিম আছে, যেহেতু খরচ আছে, তাই তোমার মোটিভেশনটাও আছে যে কাজ করতে হবে। দুইটা কি একটু কন্ট্রাডিক্টিং না? না, যেমন আমি যদি এখন আমি ভাবতাম যে আমি টাকারটাই আমার ইম্পর্টেন্ট, তাহলে আমার তো ব্যবসা রান হচ্ছে। আমি একটা 3 লাখ 3.5 লাখ টাকাতে একটা ভিউ বোর্ড কিনছি, এর থেকে বহুত টাকা। আমি যদি এখন সারাদিন ইংলিশ পড়ি আর সেটা পড়াইতে থাকি, একটা প্লে লিস্ট বানাই ফেলি, মানে মোটামুটি আল্লাহ দিলে আসবে স্টুডেন্ট, 1-1.5 হাজার স্টুডেন্ট পুল করে ফেলা যাবে এক শটে।
আর এখন তো আবার এইচএসসি যাচ্ছে, গরম সময়। হ্যাঁ হেভি, মানে টাকা তো আর্ন করাই যায়। তো আমাদের এই যে মোস্ট অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রেই আমি বলবো এটা, তারা হুট করে হয়তো হয়েছে, মানে তাদের ছোটবেলা ক্লাস 9 থেকে হয়তো বা ইচ্ছা ছিল না, মানে ক্লাস 9 না হলো, একদম ছোটবেলা থেকে স্টেজে ওঠার ইচ্ছাও তেমন না, হুট করে হয়ে গেছে। অনেকে আমরা এমন বলি না যে আমি আসলে জানতাম না আমি কন্টেন্ট ক্রিয়েটর হবো। হোয়াই ভাই, এটা কন্টেন্ট ক্রিয়েটর কি যা তার জিনিস নাকি? আমার এটা মানে এটা ভিতরে রাখতে হবে যে আমি কন্টেন্ট ক্রিয়েটর, এইটা মানে একটা অনেক বড় কিছু। এরকম কি অনেক মানুষ নাই? তুমি এখন তোমার ফেসবুক রিলে গেলে বা আমি আমার ফেসবুক রিলে গেলে দেখতে পারবো যে হাজার হাজার এরকম মানুষ আছে যারা ফেসবুকে, টিকটকে ফেমাস, অনেক টাকার ফলোয়ার জন্য আছে, করতেছে। কোনো তার বাসায় বিড়াল হাঁটতেছে, সে বিড়ালের ভিডিও করছে, সে তাকে এখন লাখ লাখ মানুষ দেখে। হ্যাঁ। তা সে রান্না করছে, ভিডিও করছে, বা সে কিছুই করে, এরকম আছে যে আমি যেখানে থাকি ওখানে এরকম অনেক মানুষ আছে, বা তার আশপাশের দেশে এরকম অনেক মানুষ আছে, সে কিছুই করে না। আমি সকালে উঠছি, এই যে আমি এটা করছি, অনেক মানুষ অনেক দেখতেছে। মানুষ দেখে। আমি তার- একজনকে চিনি ভাই, সরি ইন্টারাপ্ট করছি, যে প্রতিদিন জাস্ট 1 গ্লাস পানি খায়। আসলে ইনস্টাগ্রামে ফাইন জেকব ড্রিঙ্কস ওয়াটার, এরকম অনেকজন আছে। ড্রিঙ্কস ওয়াটার লিখে যদি তুমি সার্চ, এটার আবার একটা কমিউনিটি আছে। ধরো আমি শুধু পানি খাই, আমি হচ্ছে আয়ারল্যান্ডে বসে খাই, তুমি ফ্রান্সে, উনি সাম ইউএসএ, তো আমরা সবাই যে পানি খাই, পানি খাই। ডে 261 পানি খেয়ে শেষ। ওকে, সো এরকম মানুষজন ধরো অত সে ক্লাস 9 থেকেও ভাবে নাই, তার অত দেখা মনে হয় না যে কন্টেন্ট ক্রিয়েশন তার এত প্যাশন বা এত জীবন, তার কাছে যা তা জিনিসই, কিন্তু তারপরেও তার জন্য ভালোই কাজ করতেছে। তার জন্য ভালোই কাজ করতেছে, কিন্তু আপনি আপনার কথা যে কয়জন শুনে, ওর কথা ওই কয়জন শুনে না, বা ওনার কথার অতটা ভ্যালু নাই। সে একটা কথা বললে সেই কথাটার তেমন একটা, আমি মজা করে একদিন বলছি একটা কন্টেন্টে, আমি ঘুরছি একদিন রাত্রে 100টা ইনস্টিটিউশন, আমার বলছি যারা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন তারা জীবন যুদ্ধে জিতে গেছেন। আমি এমনি মানে আমারে যে কতজন জিজ্ঞাসা করছে ভাই কেমনে জিতলাম বলেন একটু ভাই, আমি বলছি আরে এখন থেকে তো একটু কথা মেপে বলা লাগবে। পরে আমি কিছু মাঝে বোঝাইছি যে হ্যাঁ ঠিক আছে, এই যে এমনি এমনি, হ্যাঁ আপনারা এমনি জিতছেন, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু তখন জাস্ট বলে দিছি যে হ্যাঁ আপনারা জিতছেন, যে এই দেখা গেল একটা বললাম যে হ্যাঁ আপনাদের খুব ভালোবাসি, মানে ওই জিনিসটা যে মজা করে ইডেনের সাথে আমি মজা করে, ওরা আসলে সিরিয়াস হয়ে যায়। হ্যাঁ ওরা দেখি সিরিয়াস হয়ে যাচ্ছে। আরে মানে মানে অনেক বিষয়, মানে আপনি যদি ওই মেনটেন করতে পারেন তাহলে ওই সম্মান জিনিসটা আসে। টাকাটা আসতে পারে, সম্মানটা আসে না। ওকে, শুধু টাকার পেছনে যদি আপনি ছোটেন, আর যদি আপনি সব কিছু মেনটেন করে চলতে পারেন, আর যে প্রশ্নটা কোনো কন্টেন্ট বানানো ওই যে কন্ট্রাডিক্টরি কিনা, এই জায়গায় বিষয় হচ্ছে আমি কিন্তু শিফট হয়ে যেতাম। মানে এখন যেহেতু শপের লোকজন আছে, স্পোর্টসে আমি একটা পাচ্ছি, এটা আবার চাড্ডি বানিয়ান যাই হোক, সব জায়গায় যেহেতু অডিয়েন্স আছে, আমি সেখানে ডাইভার্ট করে নিয়ে যেতে পারতেছি, আমি হচ্ছে চলে গেলাম। তো এই জায়গাটাই আমার যেটা এথিক্সের জায়গা, আমি যেটা থেকে একদম স্টার্ট করছি সেই জায়গাটা ভোলা যাবে না। মানে আমার ভিত হচ্ছে কন্টেন্ট বানানো, এই জায়গা থেকে সরাই যাবে না। কন্টেন্টের জন্য কাজ করি বলে আমি কন্টেন্টই বানাবো, নাহলে টাকার পেছনে যদি ছুটতাম তাহলে এর চেয়ে বেশি টাকা আছে যেসব জায়গায়, আমি সেখানে চলে যেতাম। আর এই কন্টেন্ট ক্রিয়েটরদের মোস্ট অফ দ্য ক্ষেত্রে তারা কিন্তু কিছুদিন পরেই বিজনেস বা কেউ নাটকে চলে যাচ্ছে। মানে আমার একটা পছন্দের একটা ক্রিয়েটর, মানে সে খুবই পছন্দ, তো তাকে আমি মানে তার একটা লাইভ করবে সে সন্ধ্যায়, ও নিজেও জানে এটা, একটা লাইভ করবে। আমি 2018 সালের ঘটনা, তখন ও মানে কন্টেন্ট ক্রিয়েশন মানেই ও, এবং ও ছিল মানে ম্যাস কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ম্যাসের মানে সুপারস্টারদের সুপারস্টার। আমাদের কন্টেন্ট ক্রিয়েটর একজন আছে এমন, যে শুধু শুধু নাটকে যে হয়েছে। তো ওর লাইভ দেখার জন্য আমি ক্যাডেট কলেজ থেকে ছুটিতে আসছি, ও লাইভে আসবে সন্ধ্যা 7টায়। লাইভে কিছুই না, আমি ইন্টারনেট কিনে আনছি, তখন কিনে এনে বসে আছে যে ওয়াইফাই কারেন্ট যদি চলে যায় তখন কি হবে। বসে বসে আমি 2 ঘন্টাও কিছুই না, ও দেয় ও বন্ধু বান্ধব কথা বলতেছে, আমি এটা দেখতেছি, এমন ফ্যান ফলোয়ার। কিন্তু ও করলো কি, আপনার যখন এই যে একটা সফলতার তুঙ্গে আসার পরে আমি যেখান থেকে আসলাম এটা ভুলে যে আমি আরেকটা জায়গায় চলে গেলাম, আমি নাটকে চলে গেলাম। কিটো ভাই আর কি, না কেটো ভাই না, তুমি বলতে পারো, কিন্তু বলতে পারো। আমরা বেশিরভাগ এটা হচ্ছে আমাদের সিয়াম। প্রত্যয় হিরণ। ও আচ্ছা, And আমি ওর ক্রেজি ফ্যান এখনো। ও যদি এখনো কন্টেন্ট বানায় আমি এখনো দেখবো, এখনো যদি ওই যে ডিজে আলভি এদের সাথে ওই যে ওই গানগুলো, হিরণ একটা সময় আসলে একটা সময় আমি ওর বিশাল বড় ফ্যান। ও নিজেও এখনো জানে আমার জন্মদিনে উইশ করি, এমনিই উইশ করি যে আমি ভাই যেটা সত্যি সেটা সত্যি। আমি মানে যদি কোনো একজন ফ্যান থাকে ওর বাংলাদেশে সেটা আমি। এমনকি ও যেদিন ওই যে কাহিনীতে জেলে গেছিল, আমি সেদিন পোস্টও দিয়ে গালিও খাইছি। না আচ্ছা, ওইটাতে আমরা পরে আসি। বাট
তোমার মনে হয় যে এই কন্টেন্ট ক্রিয়েটাররা যখন নাটকে ঢুকে তখনই ওই রুটসটা ভুলে যায়? অবশ্যই আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটা ধারণা, তো আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন কিছুই না, মানে যে নাটক করতেছে এটা নাটকের চেয়ে বেশি আবার সিনেমা না ভাই। কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন এটা বেস্ট, মানে আমি যদি বেস্ট ফিল না করি রে ভাই তাহলে কোনোভাবেই সম্ভব ওই যে না। মানুষ দেখে যে টিভিতে আসতেছে, আরে বড় কিছু হলো হ্যাঁ। বড় কিছু, টিভি কয়জন দেখে, টিভি কয়জন দেখে? আপনি লাস্ট কবে মানে দেখেছেন? আমি এটাকে কিন্তু মানে অন্যভাবে ফ্রেম করা যায়, কিন্তু আমি আমার কনফিডেন্সের জন্য বলতেছি, আমি এটাকে অন্য কিছু ছোট এটা করতেছি না। তোমার কি এটা একটু বায়াস থেকে আসতেছে যেহেতু তুমি কন্টেন্ট ক্রিয়েটর, এই কারণে তোমার মনে হচ্ছে আমি এটা সেরা যেটা জিনিস? করব, মানে পৃথিবীতে সবাই বায়াসড, হ্যাঁ। তার নিজের পরিবারের প্রতি, নিজের কাজের প্রতি। একজনও নাই যে যাই করুক সে তার প্রফেশনটাকে ভালোবাসে, এবং প্রফেশনটাকে যদি ভালোবাসা না যায় তাহলে ওই জায়গায় ভালো করা যায় না। আমি ওই যে প্রথমে বললাম যে কাজের পাশাপাশি একটু মানে পড়াশোনার পাশাপাশি একটু কাজ করি, তাহলে হবে না, কাজটাকে ভালোবাসতে হবে, তাইলে আর কি একটা। আমার দিক থেকে লাস্ট প্রশ্ন, সেটা হলো তোমার কি কখনো মনে হয় যে এন্টারটেইনমেন্ট বেসড কন্টেন্ট বানানোর কারণে কাস্টমার পুল করার এবিলিটি কমে? এরকম কি কখনো তোমার মনে হয়? কারণ যে সারাক্ষণ হাসাহাসি টাইপ কন্টেন্ট বানাচ্ছে সে যখন কিছু বেচবে তার কাছ থেকে আমার কিনতে চাওয়ার চান্স আরেকজন যারে আমি দেখি সবসময় সিরিয়াস, সবসময় জাভা স্ক্রিপ্ট নিয়ে ভিডিও, সে যখন আমার মনে হয় যে আমার একটু বেশি, কারণ আমি তারা সবসময় দেখি সিরিয়াস, আর এটা দেখি যে ফাইজলামি করতেছে, ঘুরে বেড়াইতেছে। সো তোমার কি কখনো এরকম ফিল হয়েছে যে ফানি কন্টেন্ট বা হাসাহাসি কন্টেন্ট বা এন্টারটেইনমেন্ট জনরায় থাকার কারণে কাস্টমার পাওয়ার পোটেনশিয়াল কমতেছে? আচ্ছা, এই জায়গায় হচ্ছে ফানি কন্টেন্ট বানানোর কারণে একটা অডিয়েন্স আসে আমার কন্টেন্টের ভেতরে এখন নতুন নতুন কয়েকটা জিনিস আসতেছে। যেমন একটা হচ্ছে আমি প্রত্যেকটা জেলায় ঘুরতেছি, 8টা জেলায় পর্যন্ত ঘুরছি, এবং শুধু জেলা ঘোরা মানে ওইটা না যে আমি এই জেলায় আসতেছি আপনারা এখানে আসেন একটা সেলফি টেলফি তুললাম চলে আসলাম জেলা শহরে ঘুরলাম, নো, প্রত্যেকটা উপজেলা ঘুরতেছি আমি, একদম জেলার এমন এমন জিনিস দেখতেছি যে এগুলো মানে আমি জিন্দেগি তো ওই রাস্তায় আর মনে হয় না আমি যাবো কোনোদিন। কাদার মধ্যে দিয়ে যাচ্ছি, ঘুরতেছি ফিরতেছি, মানুষের সাথে দেখা হচ্ছে, একদম উপজেলার মধ্যে যে প্রত্যেকটা উপজেলায় যাচ্ছে একটা জেলার মধ্যে, এটা দেখতেছি। ওই জেলার মানুষকে কানেক্ট করা হচ্ছে, ওই জেলার ঐতিহ্য কিছু কিছু ছোট ছোট জিনিস ছোটোভাবে আমি যেমনি কথা বলি সে তেমনি আমি দেখাচ্ছি। আরেকটা কন্টেন্টের সেগমেন্ট আছে আমাদের, আমি একদিনের জন্য যে কোনো একটা প্রফেশনে থাকি। একদিন আমি ফুড ডেলিভারি করছিলাম ফুড পান্ডায়, একদিন হচ্ছে রাস্তায় হচ্ছে বেলুন বিক্রি করছি, মানে কত টাকা আর্ন হয় এটা দেখার জন্য। কত টাকা আর্ন করছে? বেলুন বিক্রি করে মানে সেল করছিলাম 3600 টাকা। বেলুনের ভিডিওটা দেখছি, খুবই সুন্দর সেল ছিল। করছিলাম 3600 টাকার, আপনি কমেন্টও করছেন আমার সাথে। তো এমন আর কি বিষয়টা। আবার হচ্ছে একদিন ভাজা পোড়া বিক্রি করছিলাম। সো আমি অনেকগুলো এমন জনরাতে টাচ করতে চাই, যেমন একদিন আমি ওই যে হইতে চাই, ওটা মানে আমাকে ওয়েটার কত টাকা টিপস পাই এটা দেখতে চাই। তো আপনি ফানি বানাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি মানে আপনার যদি কন্টেন্টের প্রতি ভালোবাসা থাকে তখন আপনি একা একাই বিভিন্ন জিনিস ট্রাই করতে যাবেন। যেমন আমার একটা যেহেতু অডিয়েন্স আছেই, তাহলে হোয়াই নট আমি একটু আমার অডিয়েন্সের জেলাটাই ঘুরে আসি। আমার যেহেতু অডিয়েন্স আছে, আমি হোয়াই নট, আমার অনেকে এসে ফুড পান্ডাতে ডেলিভারি দিতে ফারহান ভাই ছবি তুলে যায়, আমার তো ভালো লাগে, তাহলে হোয়াই নট আমি আমার অডিয়েন্সের লাইফটা একদিন লিড করি। তো আমার যেহেতু অডিয়েন্স এখানে আছেই, তারপরে আপনার এই যে আরও একটা সেগমেন্ট, এমন মানে অনেকগুলো সেগমেন্ট আমি টাচ করার ট্রাই করতেছি। সো আপনি শুধু ফানি যখন বানাচ্ছেন, আপনার যখন অডিয়েন্স আছে, নেতৃত্ব হচ্ছে একটা আমানত। তো যেহেতু আপনার একটা অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সটাকে আপনি কিছু ভালো জিনিসও দেখানো যেতে পারে। যেমন আমি আমার রেজাল্টের কথা নিয়েও ভিডিও বানাইছি, আমি কিভাবে আর্টস নিলাম, কিভাবে বোর্ডে 5th হইলাম, কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম, এই ভিডিওগুলোও আছে। তো যখন আপনি ব্যালেন্স করতে পারবেন একটা বিষয়, যখন আপনি বোঝাইতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ভুল, যেমন আপনার পলিটিক্যাল দিক থেকে আমি একেবারেই বায়াস না, মানে আমি হচ্ছে, যদি মানুষ অনেকে বলেন আমি নিরপেক্ষ না ভাই, আমি বিপক্ষ। যেই আসবে যেখানে আমি তার বিপক্ষ, মানে তাহলে না, আমি যদি নিরপেক্ষ থাকি বা আমি পক্ষে থাকি তাহলে আমি তার নিয়ে কথাই বলতে পারবো না বা সমালোচনাই করতে পারবো না, বিপক্ষ। সো এই জায়গাগুলোতে মানে একটু স্ট্রেট ফরওয়ার্ড থাকলে, এমনকি আপনার হচ্ছে যে কাজগুলো আপনি করেন, পড়াশোনার বিষয়গুলো, এটা যদি মানুষের মধ্যে একটু দেখানো যায়, অডিয়েন্স যেখানে থাকে, যে জেলাগুলোতে থাকে, সেখানে যদি যাওয়া যায়, বিভিন্ন কাজের ভ্যালু করা যায়। এই কাজটা মানুষ করতে যাচ্ছে না, আমি একদিন চাই যে ঝাড়ুদার হব, আমি একদিন চাই যে আমি রিক্সা পুলার হব, একদিন উবার ড্রাইভার হব, এটা আমি চাই যে একদিন করে করব প্রত্যেকটা জিনিস। সো যদি এমন করা যায় তো তখন আমার মনে হয় না, আমার ক্ষেত্রে হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে যে কথা শোনা, একজনকে বিশ্বাস করা। যেমন আমি হাসনাতকে, ও হচ্ছে কন্টেন্ট নিয়ে বিষয়ও বুঝে, আমার আশেপাশে এমন বিজনেস পার্টনার, না আমার ফ্রেন্ড, অ্যান্ড আমি ওকে বলি যে হচ্ছে অ্যাডভাইজার আমাদের, এটা আমি বলি।
আর শুধু হাসনাত না, আমাদের টিমে যতজন, তুমি অ্যাডভাইজার হাসনাত এগুলো বললে মানুষ কিন্তু ও আচ্ছা সরি এটা বুঝছো না? মানে আমার হ্যাঁ, বন্ধু রেজওয়ান হ্যাঁ, হাসনাত। এইটাই, তো হচ্ছে ক্ল্যারিফাই করা উচিত। হ্যাঁ, তো এই জায়গাটাতে যে 8-9 জনের টিম, এদের সবার গোল সেম, হুম। এদের সবারই গোল সেম, কি? মানে সেল নট সেল, যে মানুষের কাছে পৌঁছাইতে হবে, এমনকি 15 ইয়ার্স এখানে সাস্টেন করতে হবে, কাজ করে যাইতে হবে। যেমন আমি কাউন্ট করতেছি 2021 থেকে, মানে তাহলে 4 বছর হয়েছে, আরও 11 বছর, মানে সেম পেস সেম স্টাইল, এইটা আসছে ভাই, এটা কন্টেন্ট বানাতে হবে, এমন করতে হবে, সবার গোল সেম। আর সবারই হচ্ছে যে একটা আর্নিং তো অবশ্যই করতে হবে, নাহলে বিয়ে শাদী হবে না আমাদের কারণ। তো এটা আমরা ট্রাই করতেছি, আশা করি যে বিয়ে শাদীও হবে সবার। ইয়েস, ওকে, আই থিঙ্ক দিস ইজ good. দিস ওয়াজ গুড, অনেক ইনসাইট Thank you. পাইলাম। আমার কাছ থেকে মনে হয় না কোনো ইনসাইট আপনারা না, পাইছেন, না, কারণ অনেক আমি insight। খুবই সারফেস লেভেলের কথা বলি। আরে ধুর, আমরা সার্ফেস লেভেলের কথাই লাইক করি। আমরা সার্ফেস লেভেলের বেশি বুঝিও না। সো 15 ইয়ার্স একটা ক্রিয়েটারের সাস্টেইন করতে হবে, অনেক প্যাশনেট থাকতে হবে, এরকম অনেক ইন্টারেস্টিং ইনসাইটস পেলাম। ফারহান, নেক্সট টাইম যখন আমরা দেখব ইন 15 ইয়ার্স অর 10 ইয়ার্স অর 5 ইয়ার্স, তখন কি কি তুমি মনে করো তুমি অ্যাচিভ করে ফেলছো, সো দ্যাট উই ক্যান কাম ব্যাক টু দিস ভিডিও অ্যান্ড সুন্দর মিউজিক লাগায় এটা রিওয়াইন্ড করতে পারবো। সো ইউ আর টকিং টু ইয়োর সেলফ আফটার 15 ইয়ার্স, বলো অন টু দ্য ক্যামেরা। 15 ইয়ার্স পরের আমার সাথে আমি কথা বলতেছি। গুড, চেষ্টা করেছো, এখন আরও দিন বাকি আছে, কারণ 15 বছর গেল, এখন সামনের দিনগুলো বাকি। যেমন আমাদের ওই যে বলিউডের লোকজন আছে না, শাহরুখ খান, এরা তো এখন বুড়ো হয়ে গেছে, সে আমরা জন্ম থেকে দেখতেছি, তো ওরা কিন্তু এখনও কাজ করেই যাচ্ছে। সো যদি মনে করো যে দিন শেষ, তাহলে ওখানেই শেষ, তোমরা কেউ মনেই রাখবে না। তো 15 ইয়ার্স যা করেছো, থ্যাংক ইউ সো মাচ। আবার নতুন করে নিউ 15 ইয়ার্সের গোল সেট করো। থ্যাংক ইউ। সবাইকে একটু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হ্যাঁ, বলো, আমাদের it's- 1500 সাবস্ক্রাইবার। বেটার বিবি আমাদের পডকাস্টের নাম। बेटर बीबीए ते সবাই সাবস্ক্রাইব कर दीजिए, লাইক कर दीजिए, ठोक दीजिए, Yes. হিট कर दीजिए। এখনো করেননি, করে দেন। Oh, Thank you. thank you, thank you. This was fun. Thank you.